এটার পক্ষে বা বিপক্ষে লেখার পরে প্রিয় ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা এবং যারা সাধারণ মুসল্লিয়ানে কেরাম আছেন, আমি সকলের কাছে একটা আবেদন রাখব যে আমরা আল্লাহর ঘর মসজিদে বসেছি, এখানে পক্ষে বিপক্ষে কথা হবে, কিন্তু আমরা যারা সাধারণ শ্রোতা আমরা কোনো শব্দ করব না। কোনো রকমের যে কোনো কথা, আমাদের কথাই হোক বা আমাদের এই মেহমানের কথাই হোক, কোনো কথাই হা হা বা না বা এই জাতীয় কোনো শব্দই আমরা করব না। একেবারে চুপচাপ শ্রোতা হয়েই থাকবো আমরা। আমাদের কোনো মন্তব্য করারও অধিকার নাই, কোনো হা হা করারও অধিকার নাই, কোনো রকমের কিছু করার আমাদের অধিকার নাই। আমাদের যেই মেহমান আছেন এই ভাই কথা বলবেন এবং আমাদের দিক থেকেও আমাদের ওলামায়ে কেরাম আছেন, তারা কথা বলবেন, নির্দিষ্ট করা আছেন তারাই শুধু কথা বলবেন। আমরা হয়তো আমাদের কাছে একটা পয়েন্ট হয়তো মনে আসবে যে আহা এটা যদি বলা হইতো ভালো হইতো, কিন্তু আমি হুট করে বলে দিলাম ওখান থেকে, এটা কিন্তু হবে না। এই জন্য মসজিদের আদবটা আমরা রক্ষা করব। অবশ্যই প্রথম কথা হলো আল্লাহর ঘর মসজিদে বসেছি, মসজিদের আদব রক্ষা করব আমরা। এখানে কোনো হই হুল্লোড় করার কোনো সুযোগ নেই। অপরদিকে আমরা শুনবো এবং বুঝবো, চেষ্টা করব এবং আল্লাহর কাছে অবশ্যই আমরা এই প্রার্থনা করি যেন আল্লাহ তাআলা যেটা সঠিক এবং যেটা হক এটারই যেন বিজয় দেন। এই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। একটা বিষয় নিয়ে যেহেতু বসা হয়েছে, সেটা অবশ্যই যেন একটা সুন্দরভাবে ফয়সালায় যাওয়া যায়, আমরা সেই প্রার্থনা করব, সেই কামনা করব আল্লাহর কাছে। এখানে যারা এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য রাখবো যে আমাদের আজকের যে মেহমান আছেন হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, যিনি আমাদের ৮ রাকাতের পক্ষে আজকে আলোচনা করবেন, অবশ্যই তিনি মেহমান হিসেবে পাশাপাশি একজন মুআজ্জাজ আলেম হিসেবে তার সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কথা বা কোনো কাজ আমরা অবশ্যই করব না। একজন আলেমকে সম্মান করা যেমন দরকার, ঠিক পাশাপাশি একজন মেহমান হিসেবে তিনি আমাদের কাছে সম্মানের পাত্র। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। তো বলতেছিলাম যে আজকে ৮ রাকাতের পক্ষে কথা বলবেন আমাদের মুহতারাম আলেম মাওলানা আব্দুল হান্নান সাহেব, এবং আমাদের ২০ রাকাতের পক্ষে কথা বলবেন হযরত মাওলানা মুফতি রফিউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম আছেন, হযরত মাওলানা লুৎফুর রহমান ফারাইজি সাহেব এবং হযরত মাওলানা শামসুদ্দোহা সাহেব, এবং আমাদের ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে আশা করি উপস্থিত হবেন, হুজুরের সাথে আমার কথা হয়েছে, হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম সাহেব দামাত বারাকাতুহুম। তারাই শুধু কথা বলতে পারবেন, আর অন্য কেউ আমরা কথা বলবো না। কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খতিব, পুরান ঢাকা। এটা আমাদের আজকের যে মেহমান হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, তিনি খিলগাঁওয়ের দিকে নাসিরাবাদ একটি মসজিদের, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খতিব। তো আর যারা আমাদের ২০ রাকাতের পক্ষে কথা বলবেন আমরা তো চিনি, হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব দামাত বারাকাতুহুম, তিনি মালিবাগ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, এবং হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব, তিনি ঢালকানগর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, এবং হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, তিনিও একটি বড় প্রতিষ্ঠানের খাদেম, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক, এবং হযরত মাওলানা শামসুদ্দোহা সাহেব, তিনিও একটি বড় প্রতিষ্ঠানের পরিচালক প্রতিষ্ঠাতা। তো আমরা ইনশাআল্লাহ মনোযোগের সাথে শুনবো এবং বোঝার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে, আপনি স্বাভাবিকভাবে লেখেন, সমস্যা নেই।
বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ আব্দুল হান্নান, ইমাম মাসিরত কেন্দ্রীয় জামে। আসসালামু আলাইকুম। আজকে আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মত, আমরা আল্লাহ পাকের হুকুম পালন করব, সেই নিয়মটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় উনি আমল করেছেন, প্লাস তার সাহাবীরাও সেভাবে আমল করেছেন। সে আমলটাকে আমরা আমাদের জীবদ্দশায় চালু করার উদ্দেশ্যে যে তারাবির নামাজ মাহে রমজানে আদায় হচ্ছে, আমাদের আজকে এই তারাবির নামাজ উদ্দেশ্যে তারাবির নামাজের যে আদায়, এই প্রক্রিয়ার উদ্দেশ্যে আমাদেরকে আজকের আলোচ্য বিষয়। তো আমরা যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত, তারপরও আমাদের মধ্যে তারাবির নামাজের সংখ্যা নিয়ে বিতর্ক চলছে। আমরা চেষ্টা করব এই বিতর্কটা পরিষ্কার করা হাদিস থেকে যেন আমরা সঠিক একটা সিদ্ধান্তে আসতে পারি। এটা হচ্ছে আজকে আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য। আল্লাহ পাকের কাছে প্রার্থনা, কাজ তার, বান্দা আমরা। সঠিক কাজে পরিচালনা করার যোগ্যতা একমাত্র আল্লাহর আছে। উনি যদি যোগ্যতা না দেন, হাজারো চেষ্টা করলেও আমরা পারবো না। তাই ওনার কাছে আমাদের বিনীত অনুরোধ, তাকে পাওয়ার জন্য যে নিয়মটা তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চালু করেছেন, সেই নিয়মের জন্য আমরা সকলে হাজির হয়ে তার রুজি, তার খুশি এবং সন্তুষ্টি অর্জন করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে সকলকে দান করেন, আমিন। তো জি, আমি আজকে আমার আলোচ্য বিষয় রমজান মাসে কিয়াম করা, অর্থাৎ তারাবি নামাজ, যেটা নফল। রমজান শুরু হওয়া থেকে বাদ ইশার নামাজ ফরজ আদায় করার পর 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতুর, এই মিলে 11 রাকাত শুরু থেকে রমজান শেষ নাগাদ উক্ত নামাজ আদায় করি। শোনা আচ্ছা, আরেকটা বিষয়, আমরা কিভাবে কথা বলবো, মানে প্রথমে কত মিনিট করে সময় নির্দিষ্ট করে নিতে ভালো হবে, নাকি সময় নির্দিষ্ট ছাড়া? হ্যাঁ, এমনি তারপরেও একটা লিমিট থাকা চাই, ভালো। 15-20 মিনিট। অনেক আলোচনা করলাম নেই, বরং যে ব্যক্তি হয়তো সরকার আদেশ আপনি সরকার টাকা দেওয়া বা একটা সংশোধনের জন্য আদেশ বা মানুষের মধ্যে সমস্যা সৃষ্টি থেকে তার সমাধানের জন্য আলোচনা, এই কাজটা যারা আল্লাহ সন্তুষ্টি তাদের জন্য করবে, আল্লাহ তাকে। আচ্ছা, তাহলে আমরা আলোচনা শুরু করে দিই, সময় করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ আমাদের পক্ষ থেকে আমরা আমাদের দাবি উত্থাপন করছি। আমাদের দাবি তারাবিহ নামাজ সুন্নতে মুআক্কাদা, যা রমজান মাসে প্রতি রাতে 10 সালামে 5 তারবিহার সাথে আদায় করে থাকি, যা সহিহ হাদিস ও উম্মতের মুতাওয়াতির আমল দ্বারা প্রমাণিত। নাম্বার 2, তারাবি নামাজ 8 রাকাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এতটুকুই ইনশাআল্লাহ। প্রথমবার কথা কি আমরাই বলি, কথা বলি, আপনার ইচ্ছা। আরেকটা জিনিস আমাকে বলতে হয়, জি, হাদিসের ক্ষেত্রে একসময় আমি প্রচুর শ্রম দিতাম। একটু মাইকটা
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি কোরআন হাদিসের ক্ষেত্রে এক সময় প্রচুর শ্রম দিতাম, কিন্তু যে কোনো কারণে সেই শ্রমটা আমার থেমে যায়। এখন থেমে গেলে কোরআন হাদিসের মুখস্থ বিষয়গুলো তো ডাউন হবে, আগের মতো থাকবে না। কাজে মুখস্থ বিদ্যা এখন আমার খুবই কম। তা আমি যা বলবো হাদিসে যেটা আছে সেটা দেখে আমাকে বলতে হবে আর কি, যেন আমরা একটা সুস্থ সমাধান আল্লাহ পাকের কাছে পাই, এটাই আর কি। এখানে আমার যোগ্যতা প্রদর্শনের কোনো সুযোগ নেই। এখানে হচ্ছে আমাদের এই যোগ্যতা দিয়ে আল্লাহর যোগ্যতাকে প্রমাণ করা। কিভাবে আমরা আল্লাহকে পাবো, কেমন ভাবে পাবো, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাই আল্লাহ বলছে, ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ আমার এবং আপনাদের রব, তারই দাসত্ব আমাদের করতে হবে, এটাই হচ্ছে সর্বসহজ পথ। জি, হ্যাঁ, মূল বিষয় হচ্ছে আমার আর কি তারাবির নামাজ। তারাবির নামাজ এটা আমরা 8 রাকাত পড়ে থাকি, যেটা নফল হিসাবে আমরা হাদিস থেকে পাই। নফল হিসাবে হাদিস থেকে আমরা জানতে পারি যে নফল নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমাদেরকে বলেছেন। হাদিসের রাবি হচ্ছেন সালমান ফারসি। আর আপনার 3য় বাবে কথাটা আছে আর কি। তো আমরা নফল নামাজটা পড়ে থাকি এই 8 রাকাত। এই বিষয়ের উপর আমাদের আমল চলছে, এটাই এভাবে আমাদের আমল চলে। 8 রাকাত, 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতর, এই মিলে 11 রাকাত। এখন আমাদের এর ব্যাপারে যে হাদিসে আছে এটা আমরা দেখি। এখানে একটাই অনুরোধ থাকবে, কোনো অবস্থাতে আমাদের আলোচনার জন্য কোনো কোন দলের দিকে না যাই। আমরা মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, এটাই হচ্ছে আমাদের মূল পরিচয়। আমরা ভাই, যেন আল্লাহ পাক বলেছেন ফাসবাহতুম বিনিমাতি ইখওয়ানান, তোমরা আল্লাহর নিয়ামতকে অনুসরণ করার জন্য ভাই ভাই হয়ে যায়। তাই আজকে তারাবির নামাজ আমরা আলোচনার বিষয়ের দিকে আমরা এগিয়ে যাই। আসসালামু আলাইকুম। দাঁড়াইব نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আজকে ঢাকা মালিবাগ বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠেয় আজকের এই সুন্দর আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সেরেতাজ ওলামায়ে কেরাম এবং দিদি ভাইরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে তারাবি নামাজ যেটা রমজান মাস আসার পরেই পড়া হয়ে থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে পড়ে আসা হচ্ছে। তো ইদানিং এই বিষয়টা নিয়ে, এর রাকাত সংখ্যা নিয়ে আমাদের মাঝে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। তো এই বিষয়ে, এই সমস্যা নিরসনে আমাদের আজকের অনুষ্ঠান মূলত। তো আমাদের যে ভাই আমাদের সাথে কিছুটা মতভেদ আছেন, যিনি উপস্থিত আছেন, হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, তিনি তার দাবি লিখেছেন যে তিনি রমজান মাসে কিয়াম করা অর্থাৎ তারাবি নামাজ সেটা রমজান শুরু হওয়া থেকে বাদ এশার নামাজ ফরজ আদায় করার পর 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতের, এই মিলিয়ে 11 রাকাত শুরু থেকে রমজান শেষ পর্যন্ত তিনি আদায় করে থাকেন। অর্থাৎ নামাজটার নাম তারাবি নামাজ। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তারাবি নামাজ নিয়ে। তিনি তার দাবির মধ্যে লিখেছেন তিনি 11 রাকাত এর মাঝে অর্থাৎ 8 রাকাত তারাবি নামাজ পড়েন, 3 রাকাত বেতর পড়েন তারাবি। আর আমাদের দাবি হচ্ছে যে আমরা রমজান মাস আসলে আমরা তারাবি নামাজ পড়ি 20 রাকাত। আমি হযরতকে আবেদন করেছিলাম যে তারাবি কাকে বলে বিষয়টা লিখে দেওয়ার জন্য।
তারাবিহ শব্দটা লিখে দেওয়ার জন্য, কিন্তু হযরত এটা লিখে দেন। যাই হোক, আমরা যে দাবি করতেছি আমরা সেই বিষয়ের উপরে আমরা আমাদের নিজেদের অবস্থানকে তুলে ধরতে যাচ্ছি। এর আগে আমি আরেকটা কথা বলে নিতে চাচ্ছি যে আমাদের এই ভাইয়েরা যে কথাটা সবসময় বলে থাকেন সেটি হচ্ছে যে রমজানে যেই নামাজটা তারাবি সেটা এর আগে তাহাজ্জুদ ছিল। এটা আমাদের এই ভাইদের দাবি করে থাকেন। এক্ষেত্রে আমি শুরুতে একটা কথা বলে নিচ্ছি যে একটা হচ্ছে যে কোনো বিষয়কে সরাসরি অস্বীকার করে দেওয়া, আরেকটা হচ্ছে এটা কি মানে একটা কৌশলের আশ্রয় নিয়ে অস্বীকার করা। আমরা বলবো যারা মানে বলেন যে তারাবি এবং তাহাজ্জুদ একই নামাজ, রমজানের আগে সেটা তাহাজ্জুদ ছিল, পরে সেটা তারাবি হয়ে যাচ্ছে, এটা আসলে কৌশলের মাধ্যমে সম্পূর্ণ তারাবিটাকেই অস্বীকার করে দেওয়া। যেমন একজন ব্যক্তি বলতেছেন যে এই এশার নামাজ প্রমাণিত, কিন্তু এশার নামাজ 3 রাকাত। এখন আমরা বললাম যে কিভাবে 3 রাকাত? লোকটা বললো যে মাগরিবের পরপর যদি কেউ পড়ে, তা মানে কি বলে সূর্য ডুবার পরপর যদি কেউ পড়ে তাহলে এর নাম মাগরিব, আর একটু পরে পড়লে এর নাম এশা, কিন্তু রাকাত সংখ্যা একই 3। লোকটা বলতেছে আমি মাগরিবের নামাজও মানি, এশার নামাজও মানি, কিন্তু এশার নামাজের রাকাত সংখ্যা 3। কিভাবে 3? সূর্য ডুবার সাথে সাথে পড়লে এটার নাম হয় মাগরিব, একটু পরে বললে এশা। তাহলে তার এই যে একটা ধূম্রজাল সৃষ্টি করে সে রাকাত সংখ্যার কথা এনে মূলত সে এশা মানে না এই কথাটাকে ঢাকতে যাচ্ছে। আসলে সে এশার নামাজ মানে না, কারণ এশার নামাজ আমরা বলি 4 রাকাত। লোকটা বলতে যাচ্ছে এশার নামাজ 3 রাকাত, এশার নামাজ আবার আছে। আবার যদি বলি এশার নামাজ যদি থাকে তাহলে কত রাকাত? বলে 3 রাকাত। কিন্তু আবার এশা মাগরিবের মানে সূর্য ডুবার পর পর বললে মাগরিব, একটু পরে বললে এশা। তেমনি ভাবে আমাদের যে বন্ধুরা বলেন যে তারা তারাবি নামাজ মানেন, আমরা বলি তারাবি কোথায় আছে? তারা বলেন যে এই তারাবিটাই রমজান ছাড়া পড়লে এর নাম তাহাজ্জুদ, রমজানে ঢুকলে এর নাম তারাবি। বলি সংখ্যা কত? যে বলবেন যে তাহাজ্জুদের যেই সংখ্যা তারাবিরও একই সংখ্যা। তাহলে কি বোঝা গেল? এই ভাইয়েরা মূলত তারাবি নামাজকেই মানেন না, তারাবি নামাজকেই মানেন না, মানেন শুধু তাহাজ্জুদ নামাজ। তাহলে ওই ভাইদের সাথে আমাদের মতভেদ হলো তারাবি আছে কি নেই। তারাবির রাকাত সংখ্যা নিয়ে আসলে কোনো মতভেদ নেই, কারণ তারাবির রাকাত সংখ্যা নিয়ে তাদের দাবিও হবে না, কারণ তারা তারাবি মানেনি না। সুতরাং আমাদের এই ভাইয়েরা যে এই যে আমাদের মাওলানা আব্দুল মান্নান সাহেব লিখেছেন যে তারাবি নামাজ 8 রাকাত, আসলে আমি এই দাবির সাথেই একমত না। কারণ আমার জানা মতে ওই হযরতরা তারাবি নামাজ কি মানেন না, তারা মেনে থাকেন তাহাজ্জুদ নামাজ। তো যাই হোক, আমরা যেহেতু তারাবি নামাজকে মানি, আমি বলেছিলাম যে তারাবি নামাজের আমরা এই নামাজটাকে তারাবি মানি এবং এই নামাজটা শুধুমাত্র রমজান মাসেই পড়া হয়, আর তাহাজ্জুদ নামাজটা পুরা 12 মাসই পড়া হয়, আর তারাবি নামাজটা শুধুমাত্র রমজান মাসে পড়ে। তারাবি নামাজ কাকে বলা হয় আমি আপনাকে দেখাচ্ছি। ফতহুল বারি, যেটি সহিহুল বুখারীর বিখ্যাত একটি ব্যাখ্যা গ্রন্থ, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত এই ফতহুল বারি কিতাবের 382 নম্বর পৃষ্ঠা 4 নম্বর খণ্ডে, যেখানে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তারাবির সংজ্ঞা করেছেন যে তারাবি কাকে বলা হয়। তিনি লিখেছেন ওয়াত তারাবিহ জামউ তারবিহাতিন, যে তারাবি নামাজ হলো তারবিহা শব্দের বহুবচন। তারবিহা শব্দের বহুবচন। ওহিয়াল মাররাতুল ওয়াহিদাতু মিনার রাহা, এটি হচ্ছে একবার রাহাত, একবার অবসর নেওয়া, একবার অবসর নেওয়াকে বলা হয়। রাহাত থেকে আসছে তারবিহা, আর এই তারবিহা শব্দের বহুবচন হলো একাধিকবার অবসর নেওয়া, একাধিকবার অবসর নেওয়াকে বলা হয় তারাবিহ, বহুবার। যেমন তাসলিমাতিন মিনাস সালামি, যেমন তাসলিমা শব্দের অর্থ হলো একবার সালাম দেওয়া, সালাম শব্দ থেকে এসেছে। সুম্মিয়াতিস সালাহ, এরপরে এটি তিনি শাব্দিক সংজ্ঞা বললেন, শাব্দিক অর্থ বললেন। এরপরে পারিভাষিক অর্থ বলতে গিয়ে আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন যে তারাবি কাকে বলা হয়? সুম্মিয়াতিস সালাতু ফিল জামাআতি ফি লায়ালি রমাদান আত-তারাবিহা লিআন্নাকুম আউয়ালু মাজতামাউ আলাইহা কানু ইস্তারিহুনা বাইনা কুল্লি তাসলিমাতাইন। পারিভাষিক সংজ্ঞা বলতেছেন যে পরিভাষায় তারাবি কাকে বলা হয়? পরিভাষায় তারাবি বলা হয় হচ্ছে ফিল জামাআতি ফি লায়ালি রমাদান, রমজান মাসের রাত্রিতে জামাতের সাথে যে নামাজ পড়া হয় তাহাকে তারাবি বলে। কারণ কেননা মাজতামাউ আলাইহা, সেই রমজান মাসের রাত্রিতে লোকেরা একত্রিত হয়, কানু ইস্তারিহুনা বাইনা কুল্লি তাসলিমাতাইন, 2 সালামের পরে লোকেরা ইস্তিরাহাত, আরামের জন্য একটু বসে।
তাহলে কি বোঝা গেল? আমরা যে সংজ্ঞা করি যে তারবিহাতুন থেকে এসেছে, এর মানে হচ্ছে যে একটু আরামে একটু বসা, একটু রাহাত অর্জন করা। এই শব্দ যেখানে তারাবিহ শব্দ এসেছে, এর এক বচন হলো তারবিহা, দ্বিবচন হলো তারবিহাতাইন, তারবিহাতান বা তারবিহাতাইন। তারবিহাতান মানে হচ্ছে দুইবার, মানে মাঝখানে বসা। আমরা 20 টাকার তারাবি পড়ি, 20 টাকা যেহেতু পড়ি, এই 20 টাকাতের মাঝে আমরা এই 20 টাকাতের মাঝামাঝিতে প্রথম 4 রাকাতের পরে একবার তারবিহা করতেছি, আবার 4 রাকাতের পরে আরেকবার করতেছি, মানে দুইবার। এরপরে 12 রাকাতের মাঝে আরেকবার করতেছি, তৃতীয়বার। এরপরে আমরা 14 রাকাতের পরে 16 রাকাতের পরে আবার করতেছি, তাহলে মোট আমরা 4 বার করি। 4 বার আমরা তারবিহা করতেছি। তো যারা 8 রাকাত পড়েন তারা তারবিহা করেন মূলত একবার। 8 রাকাত শেষ করতে করতে মাঝখানে শুধুমাত্র একবার বসে, তাহলে তাদের এই নামাজটার নাম সর্বোচ্চ হতে পারে তারবিহা। তাদের একটা নাম 8 রাকাত যারা পড়েন তাদের নাম হবে তারবিহা। তারাবি কিছুতেই হতে পারে না, কারণ তারাবি বললেই কমপক্ষে 3 বার তারবিহা করতে হবে। যেমন আমাদের নামাজটা তারাবি, কারণ আমরা কমপক্ষে 3 বার বসি। যারা 8 রাকাত পড়েন তাদের এটার নাম কিছুতেই তারাবি হতে পারে না, কারণ তারা মাঝখানে বসেন হচ্ছে একবার। তো আমি শুরুতে যে কথা বলতেছিলাম যে আমাদের ওই বন্ধুরা বলেন তো যে আমরা তারাবি মানি, আসলে তারা তারাবি মানেন না। কারণ তারাবি মানলে কমপক্ষে 3 বার মাঝখানে বসতে হবে, অর্থাৎ কমপক্ষে 16 রাকাত নামাজ পড়তে হবে, কমপক্ষে 16 রাকাত নামাজ পড়তে হবে, নতুবা তাদের এটা তারাবি হবেই না। তো তারা পড়ছে তারবিহা, বলতেছেন তারাবি, পড়তেছেন তাহাজ্জুদ, বলতেছেন তারাবি, পড়তেছেন তাহাজ্জুদ, বলতেছেন তারাবি। তাহলে তাদের এই তারাবি শব্দটা বলাটাই হচ্ছে আমাদের দেশের যারা সরলপ্রাণ মুসলমান আছেন, তারা যে তারাবি এই নামের সাথে পরিচিত, দিন এই উপমহাদেশ আসার পর থেকে এই সিম্পিতিটাকে ধরে রাখার জন্য তারাবি মানেন বলে একটা ধূম্রজাল এবং ধোঁয়াশা সৃষ্টি করেন। মূলত তারা তারাবিও মানেন না, তারাবি শব্দটাও মানেন না, তাহাজ্জুদ পড়েন, এই হচ্ছে আমার মূল বিষয়। তাহলে তারা মূলত তারাবি এই শব্দটাকেই মানেন না, এবং রমজান মাসে তারা তারাবি মূলত পড়েন না, তারবিয়া পড়ে থাকেন। এরপরে এখন প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবি কত রাকাত পড়েছেন, বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন কিনা? আমরা সহিহুল বুখারীতে এই বিষয়ে দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা কি পাই। ওর সাথে সাথে আরেকটা বিষয় বলতে যাচ্ছি যে তারাবির সংজ্ঞা দেখতে গিয়ে আমরা আরেকটি কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কিতাবটা হচ্ছে পিস পাবলিকেশনস থেকে প্রকাশিত, আমাদের বাংলাদেশের লামাযহাবী বন্ধুরা যারা 8 টাকার তারাবির প্রবক্তা, 8 টাকার তারাবির প্রবক্তা, তাদের নিজস্ব প্রকাশনী রয়েছে পিস পাবলিকেশনস ঢাকা। এই পিস পাবলিকেশনস ঢাকা থেকে প্রকাশিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ এই নামে এই বইটি বের হয়েছে। এই বইয়ের 219 নম্বর পৃষ্ঠায় তারাবি শব্দের যে সংজ্ঞা লেখা হয়েছে আমি সেটিও পড়ে শোনাচ্ছি। কিন্তু আমাদের যারা আমরা 20 রাকাতের দাবি করি, আমাদের নিজস্ব প্রকাশনীর বইও না, এবং আমরা নিজেরাও বের করে নাই। এটা যারা 8 রাকাতের দাবিদার তাদের নিজস্ব প্রকাশনীতে বের করা পিস পাবলিকেশন থেকে। তিনি লিখেছেন, তারাবি আরবি শব্দ তারবিহাতুন, তারবিহাতুনের বহুবচন শব্দটির অর্থ ক্ষণিকের জন্য বিশ্রাম নেওয়া। হাদিসে এ শব্দটি ব্যবহৃত হয়নি। তারবিহা শব্দটি বা তারাবি শব্দটি হাদিসে ব্যবহৃত হয়নি। হাদিসে এ সালাতকে কিয়াম ফি রমজান, রমজান মাসের রজনীতে দাঁড়ানো নামে অভিহিত করা হয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রতি 4 রাকাত সালাতের পর ক্ষণিক বিশ্রাম নিতেন বিধায় পরবর্তী সময়ের ফকিগণ এ সালাতের নামকরণ করেন তারাবি সালাত। তাহলে আমাদের লামাযহাবী কথিত আহলে হাদিস 8 রাকাত যারা পড়েন তাদের নিজস্ব প্রকাশনীর বইয়ের মাঝে পরিষ্কার শব্দে লেখা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়তেন, অর্থাৎ যেই নামাজ রমজানে পড়তেন কমপক্ষে 3 বার মাঝখানে বৈঠক করতেন। অর্থাৎ 8 রাকাত পড়ার কোনো সুযোগই নেই, কারণ তারবিয়া মানে একবার বসা। আর তারাবি পড়তেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ কমপক্ষে মাঝখানে 3 বার বৈঠক করতেন। এই নামাজটা প্রতি 4 রাকাত সালাতের পর ক্ষণিক বিশ্রাম নিতেন, অর্থাৎ রাসূল করিম তারাবি পড়তেন। তাহলে এই বইয়ের মাধ্যমে পরিষ্কার প্রমাণ যে তারাবি এটা 8 রাকাতের অবশ্যই বেশি হবে। এছাড়াও এই বইয়ের 221 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 223 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে দীর্ঘ আলোচনা করা হচ্ছে আমি সেটি আপনাকে শোনাচ্ছি। লেখা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময়ের তারাবি। ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের দ্বিতীয় বছর অর্থাৎ 14 হিজরি সনে 2-4 জনের পৃথক পৃথক জামাতকে একত্রে এক ইমামের ইক্তেদায় আদায় করার ব্যবস্থা করে দেন। বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা 269, তারিখ ইবনে সামির খণ্ড পৃষ্ঠা 1
পৃষ্ঠা 189। এ সময় তারাবি সালাতের সংখ্যা সম্পর্কে জানা যায়, ইবনে আব্দুল বার বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময় তারাবি 23 রাকাত পড়া হতো, 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতের। আবারও কিন্তু বলছি, কিন্তু আমাদের বই নয়, কিন্তু আমাদের বই নয়। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিষ্যগণ তারাবি সালাত 20 রাকাত হওয়ার মত ব্যক্ত করেছেন। আসারুস সুনান তুহফাতুল আহওয়াজ নাসবুর রায়া, ইবনে হাজার আসকালানি ফাথুল বারিতে এবং আল্লামা শাওকানি নাইলুল আওতারে 20 রাকাতের কথা উল্লেখ করেছেন। ইয়াজিদ ইবনে খুযাইফা সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিস বর্ণনা করেছেন, ইমাম মালিক তা মুয়াত্তায় বর্ণনা করেছেন, সেখানেও 20 রাকাতের কথা উল্লেখ আছে। সুনানে কুবরায় একথাও লেখা আছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময় লোকেরা 20 রাকাত তারাবি পড়তেন। দাঁড়িয়ে থাকা কষ্ট করে বিধায় ওসমান রাদিয়াল্লাহু আনহু এর সময় লোকেরা লাঠির উপর ভর করে দাঁড়াতেন। হাফিজ ইবনে হাজার আসকালানি তার ফতুল বারিতে লিখেছেন, ইমাম মালিক ইয়াজিদ ইবনে হুযাইফা থেকে, আসলে ইয়াজিদ ইবনে খুযাইফা হবে, এখানে হুযাইফা লেখা হয়েছে, ইয়াজিদ ইবনে হুযাইফা থেকে এবং তিনি সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে 20 রাকাত সালাতের আলোচনায় বর্ণনা করেছেন। ফতুল বারি খণ্ড 4 পৃষ্ঠা 253। ইমাম শাওকানি লিখেছেন, ইয়াজিদ ইবনে হুযাইফার উপরোক্ত বর্ণনা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার মুয়াত্তা গ্রন্থে উল্লেখ করেছেন এবং 20 রাকাতের কথা বলেছেন। নাইলুল আওতার খণ্ড 3 পৃষ্ঠা 53, তার শাসনামলে 11 রাকাত, মুয়াত্তায়ে মালিক পৃষ্ঠা 98, 13 রাকাত ফাথুল বারি খণ্ড নম্বর 4 পৃষ্ঠা 254 এবং 21 রাকাত মুসান্নাফে আব্দুর রাজ্জাক খণ্ড 4 পৃষ্ঠা 260 তারাবি সালাত আদায়ের প্রমাণ পাওয়া যায়। সাইদ রাদিয়াল্লাহু আনহু এর তৃতীয় ছাত্র মুহাম্মদ ইবনে ইউসুফ উপরোক্ত কথাগুলো বর্ণনাকারী। হাদিসের মৌল সূত্র অনুসারে একই রাবীর একই বিষয়ে পৃথক পৃথক মত প্রকাশ করা বিশুদ্ধ হওয়ার অন্তরায়। সুতরাং 20 রাকাতের অভিন্ন মত গ্রহণ করাই যুক্তিসঙ্গত। যেহেতু একাধিক মত পাওয়া যাচ্ছে, সুতরাং 20 রাকাতের অভিন্ন মত গ্রহণ করাই যুক্তিসঙ্গত। তবে ইমাম বাইহাকি সমন্বয় সূচক কথা লিখেছেন। যাই হোক, এর দীর্ঘ আলোচনা প্রায় 223 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এরপরে 4 ইমামরা কি মত পোষণ করেছেন সেটিও এখানে আনা হয়েছে, যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখদের মতে তারাবি সালাতের রাকাত সংখ্যা 20। 4 ইমামও একমত। ইমাম মালিকের মতো 20 রাকাত তারাবি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এক বর্ণনায় 20 রাকাত এবং অপর বর্ণনায় তিনি 36 রাকাতের কথা উল্লেখ করেছেন, কিন্তু তিনি তাদের থেকে 8 রাকাত তারাবির কথা কোথাও বর্ণিত হয়নি, তার ইমামের কেউ বলেন নাই। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি সাহাবা ও তাবিঈনদের যুগের তারাবি। তাহলে আমাদের 8 রাকাত যারা পড়ে থাকেন তাদের নিজস্ব প্রকাশনী থেকে প্রকাশিত এই বইয়ের মাঝে লেখা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়তেন, অর্থাৎ কমপক্ষে 3 বার তারবিয়া করতেন, 8 রাকাত জিন্দেগিতেও না। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবি পড়তেন। এই যে সাহাবা ও তাবিঈনদের যুগের তারাবি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমল থেকে নিয়ে পরবর্তী যুগের সবাই 20 রাকাত তারাবি পড়তেন, 4 ইমামগণ তারাবি পড়তেন। এবং এইভাবে তারা এই 3 পৃষ্ঠা ব্যাপী ফুকায়ে কেরাম, মুজতাহিদ এবং উম্মতের ইজমা দ্বারা প্রমাণ করেছেন যে তারাবি নামাজ 20 রাকাত হবে। আমি যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়তেন, এই বিষয়ে আমরা দেখতে হলে মুসান্নাফ ইবনে আবি শাইবার 5 নম্বর খণ্ডে আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের মাঝে পরিষ্কার শব্দে তিনি উল্লেখ করেছেন, ইয়াজিদ বিন হারুন قال اخبرنا ابراهيم بن عثمان عن الحكم عن المقسم عن ابن عباس رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعه والوتر। পরিষ্কার শব্দে বলেছেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি এবং বিতর পড়তেন। এখন প্রশ্ন হলো হাদিসটা সহিহ কিনা। হাদিসটা সহিহ জয়ীফ বলার ক্ষেত্রে আমি শুরুতে আরেকটা কথা বলে নিচ্ছি, যে হাদিসের কোন হাদিসের সিহহাত বা জয়ীফের কোন মন্তব্য আল্লাহ এবং নবী থেকে পাওয়া যায় না। যে হাদিসটা সহিহ না দুর্বল, এই হাদিসটা মুনকার নাকি জয়ীফ, এই বিষয়ে কোনো বক্তব্য আল্লাহ বলেন নাই, নবীও বলেন নাই। এই সবকটি হচ্ছে উম্মতীদের নির্ধারণকৃত উসুলের মাধ্যমে বলা। আমি আবারও বলতেছি, কোন হাদিসের সহিহ হওয়া জয়ীফ হওয়া আল্লাহ এবং নবী থেকে বর্ণিত না। যদি কোন হাদিসের সহিহ জয়ীফ হওয়া আল্লাহ এবং নবী থেকে প্রমাণিত হইতো, তাহলে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতাম আল্লাহ এবং নবী যেই হাদিসকে সহিহ বলেছেন, এই হাদিসের সামনে পৃথিবীর কোন হাদিস, কোন কথা আমরা গ্রহণ করব না। কিন্তু যেহেতু উম্মতীদের বক্তব্য অনুযায়ী আমাদের হাদিসকে সহিহ বলতে হয়, জয়ীফ বলতে হয়, এই জন্য উম্মতীদের উসুলকে আমাদের ফলো করতে হবে। মুহাদ্দিসিনে কেরামের একটি সর্বসম্মত উসুল, যেহেতু সহিহ হওয়া, জয়ীফ হওয়া, মুনকার হওয়া, মুদাল্লাস হওয়া, এই সমস্ত কিছু আল্লাহ এবং নবী বলেন না, এগুলো উম্মতীদের বানানো, অর্থাৎ মুহাদ্দিসদের বানানো। আর মুহাদ্দিসদের একটি সর্বসম্মত মূলনীতি হলো, যদি এমন কোন হাদিস পাওয়া যায় যে হাদিসটা সনদের ভিত্তিতে দুর্বল, কিন্তু উম্মত সেটিকে গ্রহণ করে নিয়েছে,
উম্মত এটির মাধ্যমে আমল শুরু করে দিয়েছে। তাহলে মুহাদ্দিসিনে কেরামের সর্বসম্মত মত হলো ওই হাদিসটা সনদান দুর্বল হলেও এই হাদিসটা মুতাওয়াতিরের পর্যায়ের হাদিস। আমি আবারও বলতেছি, যেহেতু হাদিসের সিহত মুহাদ্দিসদের বক্তব্যের উপরে নির্ভরশীল, আর মুহাদ্দিসদের বক্তব্য অনুযায়ী হাদিস সনদ অনুযায়ী দুর্বল হলেও যদি মতনটা উম্মত গ্রহণ করে নেয় তাহলে সেটি সিহতের দরজায় পৌঁছে যায়। সেই হিসাবে আমরা যে আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবার 5 নম্বর খণ্ডের যে হাদিসটা বললাম, হাদিস নাম্বার হলো 7774। এই হাদিসটা সনদের বিচারে দুর্বল, কারণ এখানে একজন রাবি আছেন ইব্রাহিম বিন ওসমান, কিন্তু মতনটা সহি। যেমন আমি একটু আগে এই জন্য আগে দেখালাম, যে পুরা উম্মতে মুসলিমা 20 টাকার তারাবি পড়তেন ওমরের আমল থেকে নিয়ে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে পরবর্তী সবাই 20 টাকার তারাবি পড়তেন। তাহলে এই হাদিসটা দুর্বল হবার পরে উম্মত গ্রহণ করে নিয়েছেন। গ্রহণ করে নিলে হাদিসটা দুর্বল থাকে না। এর প্রমাণ হলো আমাদের লামাযহাবী বন্ধুদের যারা 8 টাকার তারাবি পড়েন তাদেরও একজন শীর্ষস্থানীয় শায়েখ, তার নাম হলো হযরত ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি। তার কিতাব, প্রসিদ্ধ কিতাব আর রূহ, কিতাবুর রূহ। এই কিতাবুর রূহ কিতাবের 19 নম্বর পৃষ্ঠা, কিতাবুর রূহ কিতাবের 19 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার শব্দে লিখতেছেন, তিনি একটি হাদিস এনেছেন, হাদিসের আনার পরে নিচে লিখতেছেন ফাহাদাল হাদিস ওয়া ইন লাম ইয়াসবুত। এই যে এই হাদিসটা যদিও প্রমাণিত নয়, ফাইত্তিসালুল আমালি বিহি ফি সাইরিল আমসারি ওয়াল আসারি মিন গায়রি ইনকারিন কাফিন ফিল আমালি বিহি। তিনি বলতেছেন যে আমি যে হাদিসটা বললাম যদিও এটি সহিভাবে প্রমাণিত নয়, কিন্তু প্রতিটি যুগে প্রতিটি শহরে লোকদের নিরবচ্ছিন্নভাবে উক্ত হাদিসের উপরে আমল করা মিন গায়রি ইনকারিন, কোন প্রকার অভিযোগ উত্থাপন করা ছাড়াই আমল করাটাই কাফিন, যথেষ্ট এই হাদিসটা আমলযোগ্য হওয়ার জন্য। তাহলে কিতাবুর রূহ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহির কিতাব 19 নম্বর পৃষ্ঠা। তাহলে এই হাদিসের এই ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহির বক্তৃতার মাধ্যমে পরিষ্কার যে কোন হাদিস যদি সনদান দুর্বল হয় কিন্তু উম্মত সেটিকে আমলের মাধ্যমে জারি করে তাহলে সেই হাদিস সহিহ হয়ে যায়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 20 টাকার তারাবি পড়তেন, এই হাদিসটা এই উসুল অনুযায়ী শক্তিশালী হয়ে যায় এবং এটি সহিহ হাদিস হয়ে যায়। এমনি ভাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব তাদরিবুর রাবি কিতাবের 42 নম্বর পৃষ্ঠা, তাদরিবুর রাবি কিতাবের 42 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর খণ্ডের 42 নম্বর পৃষ্ঠায় জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন যে ইহকামু লিল হাদিস বিসসিহহা, হাদিসকে সহিহের হুকুম দেওয়া হবে ইদা তালাক্কাহুন নাস বিল কবুলি, যদি হাদিসটিকে মানুষ গ্রহণ করে নেয়। ওয়া ইল্লাম ইয়াকুল লাহু ইসনাদুন সহিহুন, যদিও তার কোনো সহি সনদ না থাকে, সহি সনদ না থাকলেও যদি ওই হাদিসটা উম্মত গ্রহণ করে নেয়, এর উপরে আমল চালু করে দেয়, তাহলে ওই হাদিসটা সহিহ হয়ে যায়। তাহলে আমরা যে হাদিসটা বললাম মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 টাকার তারাবি পড়তেন, শুধু তাই নয়, এছাড়া আরো অনেক মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়ে কথা বলেছেন। যেমন আন-নুকাত লিয-যারকাশি 1 নম্বর খণ্ড 390 নম্বর পৃষ্ঠায়, ফাথুল মুগীথ লিস-সাখাবী 1 নম্বর খণ্ড 333 নম্বর পৃষ্ঠা। এরকম ভাবে আরো অসংখ্য কিতাবের রেফারেন্স দেওয়া যাবে যেখানে পরিষ্কার যে হাদিস সনদান দুর্বল হলেও যদি মতনান সহিহ হয়, উম্মত সেটিকে গ্রহণ করে নেয়, তাহলে সেই হাদিস এটি মানে সহিহ হয়ে যায়। তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 টাকার তারাবি পড়তেন। এখন প্রশ্ন হলো, এর পরবর্তী যুগে উম্মত, আমি দেখিয়েছি যে তাদের আমাদের লামাযহাবী বন্ধুদের নিজস্ব কিতাব থেকেই যেখানে পরিষ্কার ভাবে এসেছে যে সাহাবায়ে কেরামও 20 টাকার তারাবি পড়তেন। এছাড়া আমি আরো 2-1টা কিতাবের রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে। কিতাবুল আসার লি আবি ইউসুফ, এই কিতাবের মাঝেও এসেছে 65 নম্বর পৃষ্ঠা, কিতাবুল আসার লি আবি ইউসুফের 65 নম্বর পৃষ্ঠায় $211 নম্বর হাদিস। عن أبيه عن أبي حنيفة عن حماد عن إبراهيم أن الناس كانوا يصلون 5 تراويحات في رمضان। যে হযরত ইব্রাহিম নাখঈ থেকে বর্ণিত, তিনি বলেন যে লোকেরা, ইব্রাহিম নাখঈ যেহেতু তাবেঈ ছিলেন,
সুতরাং লোকেরা বলতে তিনি যাদেরকে বোঝাচ্ছেন তারা অবশ্যই সাহাবায়ে কেরাম ছিলেন, যে লোকেরা ইউসাল্লুনা নামাজ পড়তেন খামসা তারাবিহাতিন ফি রমাদান, 5 তারাবিহার সাথে রমজান মাসে, অর্থাৎ 20 রাকাত তারাবি। হাদিসে আসছে আবু ইউসুফ কিতাবুল আসাল্লি আবি ইউসুফ 211 নম্বর হাদিস, 65 নম্বর পৃষ্ঠা। এরকম আরো অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, যেমন আল মুগনি কিতাবের মাঝে 4 ইমাম যে তারা 20 রাকাত তারাবির কায়েল ছিলেন, এগুলো বর্ণিত হয়েছে। এরকম আরো অসংখ্য উদাহরণ আছে। যাই হোক, আমি শেষ কথা যেটা বলতে যাচ্ছি, 20 রাকাত তারাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যেটা আল মুসান্নাফ ইবনে আবি শায়বাতে এসেছে, এবং এটি মুহাদ্দিসদের সর্বসম্মত উসুল অনুপাতে হাদিসটি সহিহ। এবং সাহাবায়ে কেরামের পরবর্তী জামাত সবাই 20 রাকাত তারাবি পড়তেন, যেমন আমি লামাযহাবীদের নিজস্ব প্রকাশনীর বই থেকে রেফারেন্স দিলাম। সহিহুল বুখারীর প্রসিদ্ধতম ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী, যিনি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই ফাথুল বারীর শুরুতে তিনি একটি মুকাদ্দিমা লিখেছেন, যেটিকে বলা হয় হচ্ছে হাদিউস সারি। এই ফাথুল বারীর মুকাদ্দিমার মাঝে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে জীবনী এনেছেন, সেই জীবনী উল্লেখ করতে গিয়ে তিনি 699 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে কি করতেন। 699 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, দেখাচ্ছি আপনাদেরকে, 699 নম্বর পৃষ্ঠা তিনি লিখেছেন, যকাল আল হাকিম, সূত্র সহ তিনি বলেছেন, সূত্র উল্লেখ করার পরে তিনি পরে লেখেন, قال كان محمد بن إسماعيل البخاري إذا كان أول ليلة من شهر رمضان يجتمع إليه أصحابه فيصلي بهم ويقرأ في كل ركعة 20 آية وكذلك إلى أن يختم القرآن وكان يقرأ في السحر ما بين النصف إلى الثلث من القرآن فيختم عند السحر في كل 3 ليالي। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে রমজান মাসে তার সঙ্গী সাথীরা আসতেন, আসলে ইমাম বুখারী তাদেরকে নিয়ে নামাজ পড়তেন ফি কুল্লি রাকাতিন 20 আয়া, প্রত্যেক রাকাতেই তিনি কমপক্ষে 20 আয়াত করে পড়তেন, এইভাবে তিনি কোরআন খতম করতেন। আচ্ছা, এরপরে তিনি লেখেন সেহরির সময় আবার তিনি প্রত্যেক রাত্রে কমপক্ষে কোরআনের অর্ধেক অথবা 1/3 পড়তেন। এভাবে তিনি 3 দিনে আরেক খতম দিতেন। তাহলে কি বোঝা গেল, ইমাম বুখারী শুরু রাত্রেও নামাজ পড়তেন তারাবি, শেষ রাত্রে আবার তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদে খতম করতেন। আর মজার বিষয় হচ্ছে, তিনি যে শুরু রাত্রে যে তারাবিটা পড়তেন, সেই তারাবির ক্ষেত্রে তিনি 20 আয়াত করে পড়ে খতম করতেন। আমরা যদি হিসাব করে দেখি যে 8 রাকাতের মাঝে কেউ যদি 20 আয়াত করে প্রতি রাকাতে পড়ে, তাহলে জিন্দেগিতেও খতম হবে না 30 দিন কি 35 দিন হলেও। এই জন্য যেহেতু ইমাম বুখারী 20 আয়াত করে পড়ে রমজানে খতম করতেন, বোঝা গেল এটি 8 রাকাত কিছুতেই হতে পারে না, কারণ 8 রাকাতের মাঝে 20 আয়াত করে পড়লে খতম হবে না। অথচ ইমাম বুখারী খতম করতেন। তাহলে বোঝা গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজেও জিন্দেগিতেও তিনি নিজে, যদিও যে হাদিসের মাধ্যমে আমাদের লামাযহাবী বন্ধুরা দাবি করতে চান যে তারাবি নামাজ 8 রাকাত, এই হাদিসটা ইমাম বুখারী নিজে এনেছেন, কিন্তু তিনি নিজে ওই হাদিসের মাধ্যমে 8 রাকাত বুঝে 8 রাকাতের উপর আমল করেন নাই। কারণ যদি 8 রাকাতের উপর আমল করতেন, তাহলে ইমাম বুখারীর জীবনেও রমজান মাসে খতম হইতো না। 2 নম্বর বিষয় হচ্ছে, যে বিষয়টা বলতে যাচ্ছি, তাহলে আমাদের বিষয়টা পরিষ্কার যে আমাদের নবী 20 রাকাত তারাবি পড়তেন, সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন, উম্মতের ইজমার মাধ্যমে 20 রাকাত তারাবি প্রমাণিত, এই জন্য আমরা 20 রাকাত পড়ে থাকি। তো যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই বন্ধুরা যে হাদিসটা নিয়ে আমাদের সমাজে ধূম্রজাল সৃষ্টি করেন, সেটি হচ্ছে বুখারীর প্রসিদ্ধ সেই হাদিসটা, যে হাদিসের মাধ্যমে তারা বলতে চান, 4 নম্বর খণ্ড ফাথুল বারী 4 নম্বর খণ্ড, যে হাদিসটা নিয়ে তারা বলতে চান যে তারাবি নামাজ 20 রাকাত। আমি আপনাদের সামনে সেই হাদিসটাও সামনে উপস্থাপন করে দিচ্ছি, যে আসলে এর মাধ্যমে যে তারাবি নামাজ 20 রাকাত প্রমাণিত হয় কিনা, 8 রাকাত বলতে চান সেটি প্রমাণ হয় কিনা। সে হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই হাদিসটা এসেছে 2013 নম্বর হাদিস, যে হাদিসটা তারা বলে থাকেন যে আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। যে প্রশ্ন করা হলো হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের নামাজ কেমন ছিল। এর জবাবে আম্মাজান বললেন, ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি। প্রশ্নটা করার পরে জবাবটা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা বলতেছেন যে মা কানা ইয়াজিদু ফি রমাদানা,
ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা রমজান এবং রমজান ছাড়া কোনো অবস্থাতেই 11 রাকাতের অতিরিক্ত হইতো না। এরপরে তিনি সেটার সূরত বললেন যে কিভাবে পড়তেন নবী এই নামাজ। ইসাল্লি আরবান ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইসাল্লি আরবান ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত করে পড়তেন এই নামাজ। নবী আম্মাজান বলেন যে তোমরা এর দীর্ঘতা এবং সৌন্দর্যতার ব্যাপারে আমাকে প্রশ্ন করো না, এটি অনেক সুন্দরতম নামাজ ছিল, অর্থাৎ অনেক দীর্ঘ সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা পড়তেন। যাই হোক, এই হাদিসের মাধ্যমে আমাদের এই বন্ধুরা বলতে চান যে তারাবি নামাজ হচ্ছে 8 রাকাত। তারাবি নামাজ 8 রাকাত, কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে তারাবিহ নামাজ 8 রাকাত কিছুতেই হতে পারে না, কারণ এটা তারবিহায়ের বহুবচন। তারবিহায়ের বহুবচন, তো তারবিহায়ের বহুবচন তারাবি, কমপক্ষে 3 বার তো তারবিয়া হতে হবে। তো তারাবি এর জন্য তো 3 বার মাঝখানের তারবিয়া প্রয়োজন, আর 8 রাকাত পড়লে তো জিন্দেগিতেও 3 বার হয় না, মাত্র 1 বার হয়। তাহলে বোঝা গেল এটাকে যে বলা হচ্ছে এটা 8 রাকাত তারাবির প্রমাণ, এটা আসলে আমাদের সাধারণ মানুষকে একটা ধোঁকা দেওয়া হচ্ছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে তারাবি, রমজানে তারাবি, রমজান ছাড়া এটা তাহাজ্জুদ। আমরা ওই বন্ধুদের কাছে, ওই আমাদের যে মাওলানা সাহেব এসেছেন তার কাছে আমাদের প্রশ্ন হলো যে এক নামাজ 11 মাস তার নাম তাহাজ্জুদ, 12তম মাসে এসে তার নাম তারাবি, এই বক্তব্য নির্ভর সহিহ সরিহ পরিষ্কার শব্দ নির্ভর আমরা একটা হাদিস তার কাছে জানতে চাচ্ছি। 2 নাম্বার, 11 মাস যেই তাহাজ্জুদ নামাজটা শেষ রাত্রে পড়া উত্তম ছিল, সেই নামাজটা 12তম মাস রমজানে এসে ওই রাত্রের শুরু ভাগে পড়ার হুকুমে চলে আসে, এই বক্তব্য নির্ভর একটি সহিহ হাদিস। 3 নাম্বার, যেই নামাজ 11 মাস যেই নামাজটা নফল ছিল, 11 মাস যেই নামাজটা জামাত ছাড়া পড়া উত্তম ছিল, সেই নামাজটাই 12তম মাস রমজানে এসে জামাতে পড়া উত্তম হয়ে যায়, এই বক্তব্য নির্ভর একটি সহিহ হাদিস। 4 নাম্বার, 11 মাস যেই নামাজটা মসজিদের বাইরে অর্থাৎ নিজের বাড়িতে পড়া উত্তম ছিল, তাহাজ্জুদ নামাজ নিজের বাড়িতে পড়া উত্তম, তো নিজের বাড়িতে পড়া 11 মাস উত্তম ছিল, কিন্তু 12তম মাস রমজানে এসে এটা মসজিদে এসে পড়া উত্তম হয়ে যায়, এই বক্তব্য নির্ভর একটি সহিহ হাদিস। 11 মাস যেই নামাজের শেষে জামাতের সাথে বেতের পড়ার বিধান নেই, কিন্তু 12তম মাস রমজানে এসে ওই নামাজের সাথে জামাতের সাথে বেতের পড়ার বিধান সম্বলিত একটি সহিহ সরিহ গায়রে মাজরুর রিওয়ায়াত আমরা জানতে যাচ্ছি। তো যাই হোক, আমরা আমাদের কথা শেষ করতে যাচ্ছি, দীর্ঘ কথা হয়ে গেছে। আমাদের দাবি তারাবি নামাজ 20 রাকাত, নবী থেকে প্রমাণিত, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত, উম্মতের মুতাওয়াতির আমলের মাধ্যমে প্রমাণিত। আর তারাবি নামাজ 8 রাকাতের কোনো প্রমাণ নেই, যেমন বুখারীর যে হাদিস দেওয়া হয় না তারাবিহি না, এটা তাহাজ্জুদের নামাজ। এই জন্যই এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবের মাঝে তাহাজ্জুদ অধ্যায় এনেছেন। আর এটাকে তারাবি বলাই হচ্ছে তারাবি সম্পর্কে আমাদের সাধারণ জনগণকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, কারণ তারাবি শব্দ কখনোই 8 রাকাতের মধ্যে হতেই পারে না, এটা তাহাজ্জুদ। আর আমাদের ওই বন্ধুদের সাথে মূলত তারাবির রাকাত সংখ্যা নিয়ে মতভেদ নয়, বরং তারাবির অস্তিত্ব নিয়ে মতভেদ। আমরা বলি তারাবির অস্তিত্ব আছে, তারা তারাবির অস্তিত্বকে স্বীকার করেন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মূল বিষয় আমি তো দাঁড়াতে পারছি না, যেহেতু বড় হাদিস আমি বসে বলি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলোচনা সুন্দর হয়েছে। আমি আজকের এই আলোচনা 8 রাকাতের পক্ষে মাশাআল্লাহ হাদিস থেকে আলোচনা করছি। হাদিসটা হানাফি আহলে হাদিস বলে কিছু না, এটা উম্মতে মুহাম্মদের সেবায় দিয়ে যেত। এখানে আমরা একটা হাদিসের দিকে যাই, আবু যার থেকে হাদিসটা। তিনি বলছেন, সুন্নাহ মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা করতাম, রোজা রাখতাম, ফালাম ইয়াকুম বিনা শাইআন মিনাশ শাহরি। তো তিনি রমজান ওই মাসে মানে দাঁড়াইতেন না আর কি, বাকা সাবআ, মানে وعن ابي ذر قال سنة مع رسول الله صلى الله عليه وسلم فلم يكن بنا شيئا من الشهر حتى فقال, এই যে এখানে আমরা দেখছি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আদেশ করলেন উবাই বিন কাবকে 11 রাকাত নামাজ আদায় করার জন্য। আপনারা যদি আমাকে অভাগে করেন তাহলে কিন্তু আমি অগ্রসর হতে পারবো না, কারণ আমার দুর্বলতার কথা আমি প্রথমে বলেছি। কারণ
কোরআন হাদিস আমরা প্রচুর পড়েছি। আপনার যাওয়ার অর্থ হলো হ্যাঁ। দেখছি যে আপনি হাদিসগুলো ভুল হচ্ছে, তখন আমাদের হৃদয় কেঁপে উঠলো। এই জন্য আপনি না। হাদিসটাকে আবার করুন, দলিল এর দ্বারা হয় কি হয় না এটা আমরা বলবো। হ্যাঁ, আমরা যেটা মূল দলিল সেদিকে যাই, যে রাকাত কত। এখানে উবাই ইবনে কাবকে হযরত ওমর ফারুক, হ্যাঁ উবাই ইবনে কাবে, হাদিসটা উদ্ধৃতিটা আবার করুন, যেটা দিয়ে আপনি দলিল দিতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, জায়েদ ইবনে সাবিত, জায়েদ ইবনে ইয়াজিদ থেকে, জায়েদ ইবনে ইয়াজিদ রাবি উনি বলছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আদেশ করলেন ওবাই ইবনে কাবকে এবং তামিমদারিকে যে তারা যেন রমজান মাসে 11 রাকাত নামাজ আদায় করে। অবশ্য তারাবি কথাটা উল্লেখ নাই এখানে, তারাবি শব্দটা এখানে উল্লেখ নাই, কিন্তু নামাজের সংখ্যা উল্লেখ আছে 11 রাকাত। এখানে তারাবির, আমি বলছি তারাবির কথা উল্লেখ নেই। এই হাদিসটা রয়েছে হযরত মালিক যে হযরত ওমর ফারুক, সাইদ ইবনে ইয়াজিদ তিনি রাবি, তিনি একবারে প্রথমে যেটা ধরেছিলেন আন আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ। আচ্ছা মূল ব্যাপারে একটু আমাদের দিকে খেয়াল করে, যেহেতু বিষয়টা হচ্ছে আমরা ডিসকাসে যাচ্ছি, আপনি আপনার বক্তব্যটা আপনার মতো করে আপনি বলে দেন। আমার সেটাই। আপনি আমার মেহরবানি করে শুরু থেকে আবার একটু বলেন, আমি বলি একটু টাকা 14 পৃষ্ঠার ওই আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা পড়ুন। আপনি একেবারে ধীরে ধীরে আপনার মতো করে আপনি বলে যান। যখন আপনার শেষ হবে আপনি বলবেন যে আমার আমার এই জানার বিষয় আছে, এরপর আমরা দাঁড়াবো। ঠিক আছে? আপনি নিশ্চিন্ত বলুন। আমি প্রথমে এই যে আবু যার হাদিসটা পড়লাম, আবু যার রাদিয়াল্লাহু এই হাদিসটা পড়লাম, এখানে আমি প্রমাণ করতে চাইলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত, উনি 20 রাকাত এখানে পড়েন, এই কথাটা নাই এখানে। উনি প্রতি রাত্রে তারাবি, হ্যাঁ আপনাকে কিন্তু আমি প্রথমে আমি বলেছি যে অনেক দিন থেকে আমি কোরআন হাদিস দেখিনি। আজকে আপনাদের এই কারণে আমি সামান্য কিছু দেখেছি, কিন্তু একসময় কোরআন হাদিস আমি খুব দেখেছি। এই জন্য আমার দুর্বলতা একদিন দেখার বিষয় না। বারাদার। কথার কথা, আজ থেকে 20 বছর ধরে ওই কোরআন হাদিস না ধরি, 20 বছর 30 বছর পরে বহু ট্রলি করে যেতে পারবো। কারণ এটা একটা যোগ্যতার প্রশ্ন। হ্যাঁ, এই যোগ্যতা কখনো ব্যক্তি অর্জন করলে হারিয়ে যায় না। হ্যাঁ, কিন্তু হাদিসে দেখতে হবে, এই দেখার ইয়েটা আমি প্রথমে বলেছি যে অনেক দিন থেকে হাদিসটা আমার দেখা নেই, আমাকে আমার মতো বলতে দেন। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাইলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন, এ কথাটা কিন্তু এখানে উল্লেখ নেই, এবং প্রতি রাত্রে পড়েছে এটা উল্লেখ নেই। তো আমরা যেহেতু সংক্ষেপে আলোচনা করা দিয়ে যাচ্ছি, এখানে আমরা জায়েদ ইবনে ইয়াজিদের এই হাদিসটা আমরা দেখছি যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব, তামিমদারির এই দুইজন ইমামের পিছনে এই রমজান মাসে 11 রাকাত নামাজ উনি আদায় করে আদেশ করেছেন। কিন্তু এখানে তারাবির নামাজটা বলা হয় নাই। তার নিচের একটা হাদিস, ওয়ান আরাজ ক্বালা মা আদরাকনা নাস ইল্লা ওয়া হুম ইয়ালউনা কাফারাতা ফি রমজান ক্বালা ওয়া কানা কারু ইয়াকরাউ সূরাতুল বাকারা ফি 8 রাকাত। এখানে আমরা দেখছি রাবি হচ্ছেন আরাজ, তিনি বলছেন যে আমরা যেটা শেষ কথা এখানে দেখছি যে বাকারা সূরা তিনি পড়েছেন 8 রাকাত নামাজে। 8 রাকাত নামাজে উনি বাকারা সূরা খতম করেছেন, এবং 12 রাকাত নামাজে তিনি যখন 12 রাকাত নামাজে বাকারা পড়েছেন তখন নামাজটা হালকা করেছেন। এই হাদিসটা মালিক থেকে। এখান থেকে আমরা পাচ্ছি যে 8 রাকাত নামাজ পড়ার কথা আছে এবং 12 রাকাতের কথা আছে। এখানে হাসিয়াতে উল্লেখ করা হয়েছে যে আগের লোকে সালফে সালেহিনগণ 40 রাকাত নামাজ পড়েছেন, তার সাথে 3 রাকাত বেতর। তারপরে আছে 36 রাকাত পড়েছেন, তার সাথে 3 রাকাত বেতর। পরে এখানে 20 রাকাতের কথা আছে এবং 11 রাকাতের কথাটা উল্লেখ করা আছে। যে উপস্থিতি, আসুন আমরা যে তারাবির ক্ষেত্রে যে 20 রাকাত থেকে সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন, এটা এই হাদিসে কোথাও নেই, হাদিসে নেই। এটা হয়তো আমরা অন্য জায়গায় পাচ্ছি, কিন্তু হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন, এটা এই জায়গায় কোথাও পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি অনাবিরত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান কুহমা তাকাদ্দামা যামি। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতের কথা বললেনই, রমজান মাসে কিয়ামের কথা বলেছে। কাজে এখানে 20 রাকাত, এবং এখানে এটাও আছে যে বিধানটা কিন্তু আল্লাহর নবীর জামানায় বিধানটা এভাবেই চলে যায় যে তিনি নামাজের ক্ষেত্রে সংখ্যা উল্লেখ করেন নাই যে 5 রাকাত, 8 রাকাত, না 10 রাকাত, না 16 রাকাত, না 20, এটা উল্লেখ করেননি। এভাবে আল্লাহ নবীর জামানায় গেল, হযরত আবু বকর সিদ্দিকের জামানায় গেল, এবং হযরত উমরের জামানার প্রথম দিক পর্যন্ত এভাবে চলে গেল।
এবং এই নামাজ যে জামাত ভাবে পড়তে হবে এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সময় এই কথাটা চালু হয়েছে, জামাতবদ্ধ ভাবে নামাজটা চালু হয়েছে ওমর ফারুকের সময়। তিনি দেখলেন মুসল্লিদেরকে মসজিদে বিভিন্ন ভাবে নামাজ আদায় করছেন, তখন তিনি করলেন কি, বললেন এখানে এই জায়গাটাতে যে আমি যদি এক ইমাম, আমি হ্যাঁ এখানে আব্দুর রহমান ইবনে আব্দুল কারি, তিনি বললেন যে আমি একদিন উমর ফারুক সাথে এক রাত্রে বের হলাম মসজিদে। তো তিনি দেখলেন যে মসজিদে নামাজে মুসল্লিরা বিভিন্ন আদায় করছে, এক জামাতে আদায় করে না, বিভিন্ন আদায় করছে। তিনি বললেন যে আমি যদি এদেরকে এক ইমামের পিছনে, এক কারির পিছনে এটা মানে নামাজ আদায় করার করি, তো সেটা খুব ভালো হয়। তিনি সেটা চেষ্টা করলেন এবং উবাই ইবনে কাবের পিছনে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করার কাজটা চালু করলেন। জামাতবদ্ধভাবে কাজটা চালু ছিল না, মসজিদে মুসল্লিরা বিভিন্নভাবে একা একা আদায় করতেন, কোন ছোট ছোট জামাতভাবে করতেন, কিন্তু সেটা তিনি জামাতবদ্ধ এক ইমামের পিছনে সমস্ত মুসল্লিকে নামাজ আদায় করার কাজটা তিনি চালু করেছেন। কিন্তু এখানে হ্যাঁ আমি একটা কথা বলি, এখানে কিন্তু উনি রাকাতের কথা উল্লেখ করেন নাই। আমরা তো অনেক কথা বলবো, আমরা যে 20 টাকার উপরে দলিল দিলাম, প্রমাণ করলাম, তারপরে আমরা ইমাম বুখারীর নিজের আমল দেখাইলাম, যদি 8 টাকার করতেন না, তারপরে মানে আহলাদ বন্ধুদের নিজেদের প্রকাশনীর বইয়ে 20 টাকাতে প্রমাণ দিলাম, উমর থেকে দীর্ঘ আমল এবং এই দীর্ঘ আমল আমরা দেখাইলাম। আমার মনে হচ্ছে যে স্পেসিফিক আলোচনা করলে ভালো হবে। আপনি যে হাদিসগুলি বলতেছে অনেক তর্জমা করতেছে, হচ্ছে না মনে হচ্ছে। আমাদের ওই বক্তব্যটা যে আমরা নবী থেকে যে হাদিসটা দেখাইলাম এটা সহি কি সহি না, আমার কথাটা আপনি বুঝে আমরা যে দলিলটা দিলাম তাহলে আলোচনা সুন্দর হবে। আমরা যে দলিলটা দিলাম এটা সহি কি সহি হলো না কিনা, তারপরে আমরা যে সাহাবায়ে কেরামের যে আমলগুলি দেখাইলাম এগুলো সহি কি সহি না, আমাদের ফলকটা কি, এইভাবে আলোচনার সামনে নিলে মনে হচ্ছে আলোচনা আরো ফলপ্রসূ হবে। আমি যেভাবে আলোচনাটা আমার মতামত করতে দিলেন এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। কথা হচ্ছে আমি আপনাকে আগেই বলেছি আপনাদেরকে যে আমি অনেক দিন থেকে কোরআন হাদিস দেখিনি, তারপরে যখন এই প্রস্তাবটা আসলো তখন কোরআন হাদিস দেখার সুযোগ হলো এবং আপনাদের সামনে আমার অভিজ্ঞতাটা পেশ করার সুযোগ হলো। এখানে আমি যেটা অভিজ্ঞতা পেলাম, এখানে স্পষ্ট হাদিসে 8 রাকাতের কথা আছে এবং 12 রাকাতের কথা আছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 20 রাকাত যে তিনি আদায় করেছেন এটা উনি রাকাত নির্ণয় করেননি, উনি কিয়ামটাকে, হ্যাঁ যেমন সালমান ফারসির হাদিসটাই তিনি বলছেন আমি যেটা এই মাসে রোজা রাখা ফরজ এবং কিয়াম লাইলি তাতাব্বুআন এটা নফল বলা হয়েছে। এই রমজান মাসে কিয়ামটাকে তিনি নফল বলেছেন, যেটাকে আমরা তারাবি বলছি। কাজে প্রিয় উপস্থিতি, আসুন আমরা এই বিতর্কে এভাবে আর অংশগ্রহণ না করে সমাধান এটাই দেখি যে হাদিসে যেহেতু 8 রাকাতের কথা ক্লিয়ার উল্লেখ আছে, সেহেতু এই হাদিসটাকে এখানে কিন্তু সহিহ জয়ীফ বলে উল্লেখ করা হয় নাই, বরং হাদিসটা দলিল হিসেবে গৃহীত হবে সেটা এখানে প্রমাণ করা হয়েছে। জি, কিন্তু তারাবির কথাটা, তারাবির শব্দটা এখানে উল্লেখ নেই। হ্যাঁ তারাবির কথাটা উল্লেখ আছে, হ্যাঁ, কিন্তু তারাবির ব্যাখ্যাটা কি করলেন? তারাবি অর্থটা করলেন না। তারাবি মানে একটু আরাম করা, এই যে না আমরা একমত, তারাবি মানে আরাম করা, এটা আমরা একমত। কিন্তু প্রতি 4 রাকাতে একবার আরাম করা, এটা কিন্তু আমার হিসাবের তারবি মানে একটা আরাম করা, মানে নামাজ পড়ার পরে একটু বিরতি, 2 রাকাতের পরে আরাম করা যায়, বিরতির পরে আমরা আরাম করি। হ্যাঁ কিন্তু কথা হচ্ছে 4 রাকাত পরে যে আরাম করতে হবে এটা তো মূল কথা নয়। হ্যাঁ সিঙ্গুলার নাম্বার তারবিহাতুন, এই সিঙ্গুলার প্লুরালের মধ্যে অর্থটা কি লেখে ডিকশনারিতে, আরবি কামুস আছে, মুনজাদ আছে ইত্যাদি বিভিন্ন, সেগুলো উদ্ধৃতি দিয়ে বলুন তারবিহাতুন আমরা বলবো। তারবিহাতুন অর্থ যে আমরা এটা বলতেছি যে জালসাতুন ইসতিরাহিয়াতুন বা'দা কুল্লি 4 রাকাতিন, এটা তো আমরা দেখাই। তো ও কথাটা তো ক্লিয়ার হলো, অতিকার দ্বিমত করে কোনো বাড়তি কথা বলার দরকার আছে নাই তো? মানছেন না কথাটা? হ্যাঁ
না আমি তো মানছি যে আরাম করার কথাটা মানছি, যে 4 রাকাত পরেও করা যাবে, 2 রাকাত। হ্যাঁ শুনেন, হ্যাঁ একবার আরাম করার নাম সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ হ্যাঁ দুইবার আরাম করা হলে ডুয়াল নাম্বার হইব, হ্যাঁ, তারবিহাতাইন। কিন্তু নামাজের নামটা হলো তারাবিহ। তারাবিহ। মানে অন্তত মিনিমাম 3 বার আরাম করতে হবে। আরাম করা, হ্যাঁ। তবে মানে এটা হলো একটা বহুবচনের সর্বনিম্ন সংখ্যক, তাই না? কিন্তু এই পর্যায়ে না, বরং কোন পর্যায়ে আরাম করা হয়তো এটা সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন যে হামসা তারবিহাত, যে এই জামাটা 3-এর অর্থে না, করতে ব্যাপার হয়েছে, তাহলে তার কোনো কথা থাকে না। আর 5 বার যদি বৈঠক করে আরাম করা হয় 20 টাকা, 4-5 20, এই মানে 5 বার বৈঠক হইলে 20 টাকা হয়। যদি আপনাদের কথা অনুযায়ী 8 টাকা হয়, তাইলে নামাজটার নাম দিতে হবে তারবিহাতান, ডুয়াল নাম্বার। একবার বৈঠকের নাম হলো তারবিহাতুন, সিঙ্গুলার নাম্বার, ডুয়াল নাম্বার হলো তারবিহাতান। কিন্তু আপনারা 8 টাকা বলছেন, অথচ নামাজের নাম দিচ্ছেন তারাবিহ, মানে বহুবার বৈঠক, অথচ বলতেছেন যে মানে রাকাত হবে 8টা, 8 রাকাত হইলে বসা হয় মাত্র 2টা। তো সেই অনুপাতে নামাজটার নাম হওয়া দরকার ছিল তারবিহাতান। কিন্তু আল্লাহর বান্দা এই, তাই না? আপনি বলেন হ্যাঁ, 4 রাকাতের, আপনি এখানে কেউ 20 টাকাদের পক্ষে না, কেউ 8 টাকাদের পক্ষে না, হ্যাঁ। আমরা সবাই মানে জিরো টলারেন্সে আছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ। একটা কথা যে যদি নামাজের আপনার এই হইতো 8 রাকাত হইতো, তাহলে এই নামাজটার নাম সাহাবায়ে কেরাম থেকে, নবীজি থেকে বা খুলাফায়ে রাশিদিন থেকে আর কুরআন থেকে নাম হয়ে আসতো তারবিহাতান, মানে 2 বৈঠক সম্মিলিত নামাজ, 2 বার আরাম করা হয় এই সম্মিলিত নামাজ। কিন্তু সবাই বলছে, আপনিও বলেন, যিনি 8 রাকাতের প্রবক্তা আপনি, তিনিও বলছেন যে তারাবিহ মানে বৈঠক হবে অনেকগুলো। অনেকগুলো সংখ্যা কি? এটা সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছে যে খামসা তারবিহাত। এবং দেখুন কত সুন্দর ভাবে কোরআন আমাদেরকে 2টা নামাজ স্পষ্ট করে দিয়েছে। যে আপনি যেটা পড়লেন, প্রথমে পড়েছেন সাহেব ইবনে ইয়াজিদ, এটাকে পড়েছেন আপনি যায়েদ ইবনে ইয়াজিদ। হ্যাঁ, যায়েদ ইবনে ইয়াজিদ তো নেই এখানে, আছে সাহেব, না ওটা যাই হোক, যায়েদ ইবনে সাবিত, এটা নিয়ে কোনো আলোচনা না। না সাহেব, হ্যাঁ সাহেব ইবনে ইয়াজিদের কথা আমি তো বললাম ভাই। দুইজনেই ডাক্তার পড়া থাকে, এক ডাক্তার এখনো মানে জব করতেছে, আর এক ডাক্তার 20 বছর আগে কাজ শেষ করছে আর এখনো জব করে না। তখন সাধারণ নিয়মেই ওই ডাক্তারের কথা ওই ডাক্তারও মেনে না, যে ডাক্তার জব করে না, যিনি এখন ইন্টার্নশিপ বা কোন হাসপাতালের সাথে সংশ্লিষ্ট আছেন, তার কথা ওই ডাক্তারও মেনে না, যে ডাক্তার পাস করছে কিন্তু তার প্র্যাকটিস নাই। 4 রাকাতের মাথায় যে তারাবিহ করতে হবে, বললাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন রাকাতের কোনো সংখ্যা নেই। আমি আপনার কথা শুনি, 4 রাকাতের মাথায় যে তারাবিহ করতে, আরাম করতে হবে, 2 রাকাত পরে আরাম করা যায়। 2 রাকাত পরে আরাম কি নিষিদ্ধ আছে? নারীতে কথা বলছে যে তারবিহাতুন ইয়ানি জালসাতুন ইস্তিরাহিয়া বাদা কুল্লি 4 রাকাত। আপনি খুলে দেখুন, 2 রাকাতের পরে যে একটু সামান্য বসা, ওইটাকে তারবিহাত দ্বারা কখনোই তাবির ব্যাখ্যা করা হয় না। আচ্ছা, আমি এখন আমার কথাটা শেষের দিকে করছি আর কি। এখানে আমরা স্পষ্ট পাচ্ছি 8 রাকাত নামাজ পড়ার দলিল, এটা নামাজ পড়ার দলিল, হ্যাঁ আমি পড়ার দলিল নয়, হ্যাঁ, নামাজ আর তারাবি এক নয়। না আপনি কিন্তু সরাসরি তারাবিকে ওই আরামটাকে উল্লেখ করছেন, শুনে বুঝি, কিন্তু শুধু তারাবির ওই আরামটাকে যদি মূল্যায়ন আমরা করি, তাহলে নামাজের যেটা গুরুত্ব এটা কিন্তু থাকে না। আমরা দেখছি এখানে নামাজ নিয়ে আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নেই, নাউযুবিল্লাহ। হ্যাঁ, কিন্তু আসলে আমাদের মধ্যে রাকাত নেই, আমাদের রাকাত পাচ্ছি যে 8 রাকাত 12 রাকাত। হ্যাঁ, রাবি হোসেন আরাজ তিনি বলছেন যে এখানে আমরা পাচ্ছি যে তিনি 8 রাকাতে কি করেছেন, এই সূরা বাকারা খতম করেছেন, এবং 12 রাকাতে যখন করতে গেলেন তখন নামাজটা হালকা করলেন রাবি হোসেন মালিক। তো আমরা এখান থেকে ক্লিয়ার পেয়ে যাচ্ছি যে 8 রাকাত নামাজ পড়া যাবে। আপনি আমাদের, আমি প্রথমেই বলিনি যে অনেক দিন আমার দেখা নাই। আমার বক্তব্যে যে 8 রাকাতের পক্ষে স্পষ্ট দলিল রাবি হোসেন আরাজ, হ্যাঁ, ইমাম মালিক রহমতুল্লাহ হাদিসে রিওয়ায়াত করেছেন, এবং 12 রাকাতের কথাও আছে। কাজে আমরা এই মিলে স্পষ্ট দেখতে পাচ্ছি যে রমজান মাসে কিয়ামের যে নামাজটা, তারাবির নামাজটা, সেটা 8 রাকাতও আছে এবং 12 রাকাত আছে। এই হাদিসের কথা 8 রাকাত 12 রাকাত উল্লেখ করেছে রাবি হোসেন রিওয়ায়াত করেছেন মালিক রহমতুল্লাহ। তাহলে আমরা আজকে পর্যন্ত আমার যেটা জ্ঞান বিবেকে ধরা পড়েছে তারাবি নামাজ সম্পর্কে, সেটা আপনাদের সকল মাননীয়
ব্যক্তি সম্মানিত উপস্থিত সামনে আমি এটা উল্লেখ করলাম, আলোচনা করলাম যে 8 রাকাতেরও নামাজ দলিল আছে এবং 12 রাকাতের আছে এবং 11 রাকাত আছে, এবং এটা এই কথা উল্লেখ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত নামাজ পড়েছেন বা নামাজের তিনি আপনার সংখ্যা বর্ণনা করেছেন, এরকম হাদিস পাওয়া যায়নি, আমার জানা মতো আমি পাইনি। এখন আপনি দেখাইছেন ভাইজানটা আমাকে আরো দেখতে হবে, যাই হোক আপনি দেখাইছেন, দেখতে হবে। প্রথমে আমরা অনুরোধ করছি, আমরা বিতর্কের প্রয়োজন নেই, আমার কথা এখান থেকে শেষ করছি আমি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সুপ্রিয় শ্রোতা, এবং আজকে তারাবি বিষয়ে আমাদের সাথে ডিসকাস করতে আসা সম্মানিত আলিমুল দ্বীন, আমাদের প্রথমেই মোহতারাম মুফতি লুৎফুর রহমান ফরাইজি, সে তার আলোচনায় হাদিসে পাক থেকে নবীজির আমল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল সহ বেশ কিছু আমল দিয়ে প্রমাণ করেছেন যে তারাবি নামাজ রয়েছে। তো মোহতারাম বারবার যে কথাটা এখানে বলছিলেন যে তারাবি নামাজ নেই, তারাবির নামাজ নেই, তারাবির শব্দ নেই, এখন এটা থেকে দুটো উদ্দেশ্য হতে পারে। একটা হতে পারে যেটা লুৎফুর রহমান ফরাইজি সাহেব বুঝাতে চেয়েছেন যে আপনারা আসলে তারাবি নামাজটাকে অদৃশ্যভাবে অস্বীকার করতে চান। যদি এই অর্থে আপনি তারাবি নামাজ, তারাবি শব্দ মিশকাত শরীফে নেই বুঝান, তাহলে তো কথা ক্লিয়ার যে আপনারা তারাবি নামাজ মানছেন না। আর যদি বলেন যে না, আমরা এমন একটা নামাজকে মানি, তাহলে ওই নামাজের শব্দটা কি হবে এটা তো বিতর্কের বিষয় না, এবং ওই শব্দটা আমি যদি মানদণ্ড মেনে নিই যে আমরা কোনো একজনকে মানব, তাহলে তাকে মানলে আমরা শব্দটা পাই। যেমন তিনি আপনাকে পরিষ্কার দেখালেন ফাথুল বাড়ি থেকে যে ওখানে পরিষ্কার ভাষায় তিনি তার বিহাতুনের ব্যাখ্যা করেছেন এবং এইভাবেই ব্যাখ্যা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তি বুখারী শরীফের ব্যাখ্যা লিখতে জানেন, আপনি তার ব্যাখ্যা কি মানেন না মানেন না? যদি মানেন, তাহলে উনি লিখেছেন প্রতি 4 রাকাতের পর যে আরাম করা হয় সেটাকে তারাবি, তার বিহাতুন বলা হয়। এইভাবে 20 রাকাতের সমষ্টিটাকে তারাবি বলা হয়। তা আপনি যদি বুখারীর ভাষ্যকারকে মানেন, তাহলে এখন আপনার পক্ষ থেকে এই প্রশ্নটা অবশ্যই ভুল হবে যে 2 রাকাতের পরেও তো আরাম করা যায়। তাই কেউ তো বলবে যে 1 রাকাত পরেও তো আরাম করা যায়, এটা যুক্তি না। যুক্তি হবে আমরা আমাদের মান্যবরদেরকে যদি মানি মোহতারাম, সহজ। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, আপনি মিশকাত শরীফটাকেই কি একমাত্র হাদিসের কিতাব হিসেবে মনে করেন, নাকি পৃথিবীতে আরো কোনো হাদিসের কিতাব আছে বলে আপনি মানেন? অনেক আছে। তাইলে আপনাকে প্রথমে আমাদের সাথে এটা ডিসকাস হতে হবে যে আপনি হাদিস মানবেন, হ্যাঁ, এবং হাদিসটা নবীজি থেকে সহিহ সূত্রে প্রমাণিত হওয়াটাকে মানবেন, এই তো? আচ্ছা, এখন যেই লোক, হ্যাঁ এই তো, মানে আমরা সবাই মানি। আচ্ছা, যেই লোকটা ইমাম বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ সবার উস্তাদ, তাকে মানেন? আচ্ছা, না না না, আমি আপনাকে মুরব্বী মাইন্ড করবেন না, যেহেতু আমরা ডিসকাসে যাচ্ছি, বিষয়টা সমাধানের জন্য আসছি। আচ্ছা, তাহলে বুঝা গেল আপনি হাদিস মানেন এবং বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ যারা লিখেছেন তাদের ওস্তাদকে মানেন। তো তাদের ওস্তাদের নাম হচ্ছে আবু বকর ইবনু আবি শাইবা। উনি এই গ্রন্থ লিখেছেন যেটা শেখ হাওয়াম রহমতুল্লাহি আলাই নতুন আঙ্গিকে আবার এটার তাহকিক লিখেছেন, সেটা 26 খণ্ডে। এই গ্রন্থে যেটা উনি পড়ে আপনাকে শুনিয়েছেন, আপনি হয়তো খেয়াল করেননি, এই জন্য মেশকাত শরীফ পড়ার সময় বলতেছিলেন যে নবীজি থেকে প্রমাণিত না। দেখুন, নবীজি থেকে প্রমাণিত হওয়ার বিষয়টা আমি কিভাবে জানবো? আমি তো নবীজির যুগের লোক না, তাই না? বলেন না আমার সাথে, আপনিও নবীর যুগের লোক না, আমিও নবীর যুগের লোক না, এই তো? আচ্ছা, তাহলে আপনিও এই যুগের মানুষ, আমিও এই যুগের মানুষ। আমি কিতাব থেকেই জানবো, কিতাবওয়ালারা তাদের ওস্তাদ থেকে জেনেছেন, তাদের ওস্তাদরা তাদের ওস্তাদ থেকে জেনেছেন। সর্বশেষ তাবিঈনরা, মানে সাহাবাদের আগের সূত্র, সাহাবারা হচ্ছেন সর্বশেষ সূত্র, এরপর হচ্ছে নবীজির কথা। আমি নবীজির কথা তো সরাসরি পাওয়ার সুবিধা নেই, সাহাবাদের মাধ্যমে পেয়েছি। ইবনে আব্বাস নামে একজন সাহাবীর নাম আপনি শুনেছেন তো? জি, আচ্ছা, সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়,
এবং যিনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য কাজের জন্য আমাদের কাছে দলিল, আপনার কাছেও দলিল, তিনি বলেন। তো আপনি সুবিধা হয় আমি আপনার কাছে আসি, আপনি বলতেছেন যে 20 রাকাত নাই, আমি আসতেছি আপনার কাছে দেখানোর জন্য, না অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে মুসান্নাফ, এটার লেখক হচ্ছেন আমাদের সিয়াসিত্তার ইমামদের ওস্তাদ, উনি লিখতেছেন এই 7774, এবং ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম বুখারী 100-এর উপর হাদিস নিয়েছেন, ইমাম মুসলিম 1000-এর উপর হাদিস নিয়েছেন এই লেখক থেকে। তিনি লিখতেছেন, আপনি যদি কিছুটাও পড়তে জানেন একটু পড়েন। আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্যা নেই, কানা ইউসাল্লি ফি রমাদান 20 মানে কত, কে পড়েছেন? কানা রাসূল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা, নবীজি পড়েছেন 20 মানে 20। এবারে পেলেন তো? জি আমি বলছি, জি আপনি আমার সাথে বলেন। কিন্তু আমি কি কথাটা আমার মতে বলি, কেন হাদিসে আছে 8 রাকাত কথা। জি জি জি, এদিকে আমার দিকে তাকান, আপনি এইদিকে তাকান। জি 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 জি, আচ্ছা, তাহলে 20 পেলেন তো? অবশ্যই। আচ্ছা, আমি আপনাকে তাহলে আপনি নিশ্চিত হলেন যে এই সিয়াসিত্তার ইমামদের ওস্তাদ, হ্যাঁ বলছে তো, উনি তো বললো। একটা কথা আপনাদের প্রথমে জানার দরকার ছিল, আমি বলতে ভুলে গেছি যে আজকের আমার আলোচনা মানে সম্ভব শুধু মিশকাত শরীফ, যেখানে বুখারী মুসলিম আবু হাদিস থেকে মানে এই কেতাবটা আলোচনা করেছেন। এখন আপনারা যতগুলো কেতাব দেখাচ্ছেন, আমার তো কেতাব বলে সাক্ষাৎ হওয়া সম্ভব নয়। যেমন এই হাদিসে দেখেন ইবনে আব্বাস থেকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 টাকাতে কথা বলেছেন, কিন্তু এখানে আমরা 8 টাকা তো পেলাম, 12 টাকা পেলাম, 11 টাকা। জি জবাব দিচ্ছি মুরব্বী। জি এবার আপনি একটু আমার দিকে তাকান মুরব্বী। মোহতারাম আপনি আমার দিকে তাকান, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে ইবনে আব্বাস থেকে একটি হাদিস পেলাম, যেটা সিয়াসিত্তার ওস্তাদের লিখিত কিতাব। সিয়াসিত্তা হয়েছেই এই ওস্তাদ পাওয়ার কারণে এবং ওনার কাছ থেকে হাদিস নেওয়ার কারণে। আচ্ছা, এই হাদিসের একজন রাবির ব্যাপারে যে একটু সমস্যা ছিল, এটা তিনি দূরীভূত করে দিয়েছেন। এখন বাকি থাকলো আপনার প্রশ্নগুলা, তাই না? আচ্ছা, আপনার 1 নাম্বার যে হাদিসটা শুরুতে পড়েছেন, দ্বিতীয় অংশে আম্মাজান আয়েশা থেকে যে হাদিস আপনি পড়েছেন, ওই হাদিসের মধ্যে একটি শব্দ আপনি দেখছেন যে ফি রমাদান ওয়ালা ফি গায়রি, রমজানেও রমজানের বাহিরেও। তো আপনার কাছে আমার প্রশ্ন, এটা হাদিসের শব্দ তারাবি না হোক, আমি তো মানতেছি যে তারাবি। আচ্ছা, রমজান ছাড়া কি আমরা কেউ তারাবির নামাজ পড়ি? তাহলে পরিষ্কার কথা, আমরা তারাবি পড়ি না। জি জি, তাহলে আমাদেরকে স্বাভাবিকভাবেই এখানে যেতে হচ্ছে যে তাহলে এটা কোন নামাজ, যে নামাজটা আম্মাজান আয়েশা বললেন নবীজির আমল হিসেবে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানেও রমজানের বাহিরেও এই নামাজটা পড়তেন। তো এটা আমি আমার কথা বলছি না, আপনার কথাও বলছি না, আমরা ইমাম বুখারীর কথাটা বলি, তাই তো ভালো হয়? জি বলেন। আজকে আমরা যে আলোচনা করছি কোরআন হাদিস নিয়ে, এটা আমাদের সকলেরই সম্পদ। জি জি, শুধু আমার একার না, বা ওটা শুধু আমার একার না, আমার অংশ আছে, এগুলো আপনার সম্পদ, সবগুলো মিলে আমাদের জি জি জি, এই বিষয়ে আমাদের আলোচনা। আমি যতটুকু হেলমেটের ক্ষেত্রে আমি মেহনত করছি, সেই হিসাবে উপস্থাপন করলাম যে 8 রাকাত নামাজ আছে, 12 রাকাত আছে, 11 রাকাত আছে, এটা নামাজ থেকে রমজান মাসে, সেটা সারা রমজান মাসে কিয়ামের বাবে আছে। আচ্ছা, আপনি এগুলোর উত্তর তো নেবেন আমাদের কাছ থেকে, উত্তর নিতে হবে না? আচ্ছা, সেটা হচ্ছে যেহেতু এখানে দুটা বিষয়, আপনি সমন্বয় করা তো সম্ভব না। 8, 11, 13, 23, 39, 20, 36 না, উনি বলছিল 39। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনার আমার কাজ কি এই দোদুল্যমান অবস্থায়, বা 8, 11, 12, 13, 19, 21, 23 এভাবে থাকা, না একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছা? এখন আমি একটা কথা বলি। জি বলেন, সমস্যা নেই। তাহাজ্জুদের মতো একটা গুরুত্বপূর্ণ নামাজ, জি, যে নামাজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাতে করেছে। জি জি, ওখানে কিন্তু উনি তো এর মধ্যে আমাদের 20 রাকাতের নামাজটাকে বেঁধে দেওয়ার একটা হাদিস আমরা উপস্থাপন করছি।
উনি তো ইচ্ছা করলে ওটাকে উনি 20 রাকাতের মধ্যেই সীমাবদ্ধ করতে পারতেন, কিন্তু উনি হাদিসে দেখা যাচ্ছে তারাবির নামাজটা 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত পড়েছেন। তার মানে তাহাজ্জুদের নামাজটা কি, হ্যাঁ তাহাজ্জুদের নামাজটা উনি 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত পড়েছেন। উনি তো এখানে এটা ক্ষেত্রে মানে আর বাড়তি মানে নামাজ তো উনি অ্যাড করেননি। আমার কথা হচ্ছে তারাবির নামাজ আমরা 20 রাকাত এটাকে যুক্ত করতে আমরা কি পাচ্ছি? কারণ যেহেতু 8 রাকাত আছে, 12 রাকাত আছে, 11 রাকাত আছে, সেখানে আমরা এদিকে আসি আর কি। আপনার মনে কৌতূহল আছে? ধন্যবাদ। শুকরিয়া। আপনি জানতে চেয়েছেন তাহাজ্জুদের মতো এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ। আমরা বলি অবশ্যই গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব বুঝার কারণেই আমরা 2টা নামাজ মানি। আর গুরুত্ব যারা বোঝে না তারা 3 নামাজকে 1 নামাজ বানিয়ে ফেলে। বিতির, তারাবি, তাহাজ্জুদ সব মিলিয়ে 1 নামাজ। আমি আপনাদের শেখ মতিউর রহমান মাদানী এক বক্তব্যের জবাব দিয়েছিলাম এইভাবে, এবং আমি যেহেতু এটা ভিন্ন বিষয়ের জন্য সেদিকে যাব না। বিতিরের নামাজও যারা তারাবির নামাজ 8 রাকাত বলে তারা মূলত বিতিরের নামাজের অস্বীকারী। যাই হোক, এই 3 নামাজ মিলে আমরা একটা নামাজ বানাতে গিয়ে তাহাজ্জুদ বানিয়ে ফেললাম। তাহলে প্রশ্ন আসে মোহতারাম, তারাবি গেল কোথায়? যাই হোক, আপনি তো খুঁজে পাচ্ছেন না, এবং কিয়ামত পর্যন্ত জি আচ্ছা জি জি যেহেতু তারাবি শব্দটাকে মূল্যায়ন আমরা করছি, আমরা কেউ মূল্যায়ন করব না। আমরা আল্লাহ নবী জি, জি। সাহাবীদের আবু বকর সিদ্দিক, হযরত ফারুক প্রথম থেকে এই তারাবি শব্দটাকে নিয়ে কিছু আলোচনা হয়। আচ্ছা, মানে উত্তর দিচ্ছি, এখানে তারাবি শব্দটা আসলে মূল না। অনেক ক্ষেত্রে মূল জিনিসের সাথে প্রাসঙ্গিক জিনিস নিয়ে আসা হয় বোঝানোর জন্য। তারাবিহ শব্দটা, আমি তো বাংলাদেশের মানুষ বা এই উপমহাদেশের মানুষ। আমাদের এই উপমহাদেশের মানুষে যাদের মাধ্যমে কোরআন হাদিস পেয়েছে ওই ব্যাখ্যাকারদের মধ্যে একজন ফাথুল বাড়িওয়ালা, এই তো উনি যেটা বুঝেছেন সেটা আপনাকে বোঝানোর জন্য তারাবিটা বলে। নয়তো আমাদের ওলামায়ে কেরাম অবশ্যই ইনসাফের সাথে এটাই বলে যে কোরআন কিংবা হাদিসের শব্দ তারাবি না, ঠিক আছে, কিন্তু আপনি তারাবি না বলে কি বুঝাতে চান? আমি এটা শুরু থেকে বলেছিলাম, হয় অস্বীকার, তাহলে তো এখানে আলোচনার দরকার নেই, অস্বীকার করেই ফেললেন। আর যদি মানেন তাইলে তারাবিহের ব্যাখ্যাটাও মানতে হবে। কথা বুঝছেন তো আমার? আচ্ছা, তাহলে আপনি আমাকে বলেন। আপনি যে 8 রাকাতের পক্ষে যে দলিল পেশ করতেছিলেন, দেখুন সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় এই তারাবিটা যখন পড়া হতো তখন এই কথা আছে যে কুন্না নাতাওয়াক্কালু আলাল আসা লিতুলিল কিয়ামি, যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাতুত তারাবি পড়ার কারণে আমরা দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা হয়ে যেত, যার কারণে লাঠি ভর দিয়ে পড়তাম। আপনি বলুন যে 8 রাকাত পড়তে কি লাঠি ভরের প্রয়োজন হয় না 20 রাকাত পড়তে কি লাঠি ভরের প্রয়োজন হয়? বলুন। হ্যাঁ, এখন দীর্ঘ সময় দণ্ডায়মান থাকা কি 8 রাকাতে বেশি হবে না 20 রাকাতে বেশি হবে? মেনেছি তো, মেনেই তো বলছি। এখন বলেন কোনটায়? না, এই দুইটা আমার প্রশ্নের মানে ইয়েস নো কোনটা? হ্যাঁ, না আমরা এখানে তো ওই যে ভাই আগেই বলেছেন যে 13 রাকাত 11 রাকাত। হ্যাঁ, এখানে তো আপনি যেটা প্রমাণ করতে চাচ্ছেন সেখানে 8 রাকাত প্রমাণ করতে চাচ্ছেন, কিন্তু সংখ্যা আছে কিন্তু 11 রাকাত। হ্যাঁ, সংখ্যা কিন্তু 11 রাকাত। আপনি 11 রাকাত এর হাদিস পড়ে আমাকে প্রমাণ করতে যাচ্ছেন 8 রাকাত, তাহলে আসলে কিন্তু আছে 11 রাকাত। আপনি তারাবিকে 11 রাকাত বলছেন না, কিন্তু আমরাও সেটাও মানছি যে আসলে তারাবি 11 রাকাত নয়, কারণ এখানে অ্যাড হয়েছে আপনার বিতির। হ্যাঁ, সুতরাং বিতিরটা বাদ যাবে। বিতির বাদ যাওয়ার পরে বাকি যে 8 রাকাত থেকে গেল, এটা কি আসলেই তারাবি না অন্য কোনো নামাজ, সেটা প্রমাণ আমরা করতে যাচ্ছি এবং আমার ভাই করতেছিলেন। তো নবীজি আপনি বলছিলেন যে 2 রাকাত পরেও তো বৈঠক হতে পারে বা আরাম হতে পারে। এখানে কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেন। আর নবীজির নামাজের সাথে তোমরা তোমাদের নামাজকে মিলিও না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর নামাজ পড়তেন, এর দৈর্ঘ্য কত, এর আবেদন কত, এর রূহ কত, এটা তোমরা পারবে না। এবং আমরা তো পারবোই না। সবচেয়ে বড় সাহাবী আফকাহুন নাস বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফতি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই নামাজে শরীক ছিলেন এবং বলেন যে হাত্তা হামামতু বিআমরিন সু, যে আমার মনে খারাপ ইচ্ছা এসে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে খারাপ ইচ্ছা মানে? কইছে নবীজিকে একা রেখে আমি চলে যাব। তাহলে 4 রাকাত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে বৈঠকটা হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। এরপরে আমি আরেকটু অ্যাড করতে যাচ্ছি। আপনি বলছিলেন, আপনারা যে কথাটা বলতে চান তা হলো যে হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু হইলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু হইলো, এটাও তো খারাপ কিছু না। কথার কথা সূত্র তো আসলে নবীজি থেকেই। কারণ ইন্নী লাকাদ খাশিতু আন ইফতারাদা আলাইকুম ফালাম তাস্তাতিউ, যে আমার ভয় হচ্ছে তোমরা যেভাবে এই নামাজের প্রতি জেকে বসছো, তোমরা তো গলা খাকর দিচ্ছ, আমি বের হইনি। কেন বের হইনি? যে খাশিতু আন ইফতারা আলাইকুম ওয়ালাম তাস্তাতিউ, যে ফরজ হয়ে গেলে তোমাদের উপর এটা তোমরা পারবে না। এই জন্য নবীজি এই প্রথম 3-4 দিন পড়ার পরে আর আসেননি। যাই হোক, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে চন্ন ছাড়া ফুরাদা, তখন তিনি জামা ওমর আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আকরাউন নাস, উম্মতের মধ্যে সবচেয়ে বড় কারি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তার কিরাত শোনার জন্য সবাইকে এভাবে করলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা করলে তো অসুবিধা নেই। ইক্তাদু বিল্লাদাইনি মিন বাদি আবি বকর ওয়া ওমর, বুখারী শরীফের হাদিস। এই যে মাওলানা সাহেব আপনারা কি বলেন? বুখারী শরীফের হাদিস আছে না, ইক্তাদু বিল্লাদাইনি মিন বাদি আবি বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহুমা, যে আমার পরে তোমরা 2 সাহাবীর অনুসরণ করো। একজন হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর একজন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এটা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করে থাকেন তাহলেও আপত্তির কিছু থাকে না, যদি শুরু করে থাকেন। শুরু তো হয়েছে আরো আগেই। এরপরে নবী বুখারী শরীফের মধ্যে আছে, বারবার বুখারী সানির মধ্যে আছে যে মা সালাকা ওমর মাসলাকান ইল্লা সালাকা শাইতানু ফাজ্জান গায়রা ফাজ্জি ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে পথ দিয়ে যায় শয়তানও পথ দিয়ে পালায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যে মতবাদকে গ্রহণ করছেন, কেউ যদি সেই মতবাদকে গ্রহণ না করে তার নামটা কি হতে পারে হাদিসেই বলে দিল। কিন্তু হ্যাঁ, যেহেতু আমি আপনাকে কিন্তু আমার নিজের মনে করতেছি। হ্যাঁ, আসলে আপনি একজন ডক্টর, হ্যাঁ, কিন্তু প্র্যাকটিসের অভাবে আপনার এই ভিন্ন মতটা এসে গেছে। যদি প্র্যাকটিসটা থাকতো ঠিক মতো তাহলে কিন্তু ভিন্ন মতটা আসতো না। আলহামদুলিল্লাহ, তাহলে যাক, আলহামদুলিল্লাহ আমার ভাই যেহেতু আমাদের কথা মেনে নিয়েছেন, তো আলহামদুলিল্লাহ আজকের আলোচনা, হ্যাঁ, ডিসিশন আফটার দিস ডিসকাশন, হ্যাঁ, যে তারাবির নামাজের সংখ্যা নেই, কিন্তু এখানে আমরা 8 রাকাত দলিল পেলাম, 12 রাকাত দলিল পেলাম, 11 রাকাত নামাজের দীর্ঘ সময় নামাজ পড়ার কারণে মুসল্লিরা লাঠিতে ভয় পেতেন, এই কথাটা এখানে আছে। এখন কথা হচ্ছে যে এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, ঠিক আছে না? এখানে আমরা যারা বসেছি আমাদের আভ্যন্তরীণ ব্যাপার যে 20 রাকাত আর 8 রাকাত নিয়ে একটা কলহ চলছে, সেই জিনিসটা সমাধানের জন্য এখানে আমরা যতটুকু এখন পর্যন্ত আমরা পেলাম যে 8 টাকা কত দলিল পাচ্ছি না, আমরা 11 রাকাত পেয়েছি, 8 রাকাত পাইনি। না, এখানে 8 টাকা কথা আছে, এখানে 11 রাকাত। হ্যাঁ, এই যে গ্রহণযোগ্য না। হ্যাঁ, আপনাকে আমি এটার উপরে 10টা কথা শোনাবো যে মুহাদ্দিসিন কথা তো মানতে হবে না আমাদের। মুহাদ্দিসিনরা বলেছেন যে হাদিসটা গ্রহণযোগ্য না। আপনি আমাদের ভাই, হ্যাঁ, আচ্ছা, আসলে আমাদের এখানে ওস্তাদ সহ পর্যায়ের মুরব্বিয়ানরা আছেন। তো মুরব্বী, আসলে মানে আপনার সাথে আমার যে কথাটা এখানে হওয়া চাই, এবং হুজুর হ্যাঁ বলেন। আজকের মূল্যবান আলোচনায় আমি একটা নগণ্য ব্যক্তি, আসলে নগণ্য, তারপর আলোচনাটাকে সামাজিক ভাবে দেওয়ার যে একটা দায়িত্ব কর্তব্য ছিল, মাযহাবি লামাযহাবি একটা যে মানে রেস চলছে, আমি চাই যে আমাদের দেশে এই সকল বিশৃঙ্খলার একটা সমাধান হোক। এবং শুকরিয়া জানাই আল্লাহ তাআলার সঠিক কোরআন হাদিসের পথে ফিরে আসার। যেমন কথাটা আমি বলি, এটা জাপান না জার্মানের একটা ঘটনা। এক বৃদ্ধ আপনার ওই মানে আপনার পাহাড়ের গোড়া কুড়াল দেয়া করছে, খনন করছে। তখন যুবকরা বলছে, বৃদ্ধ এই কুড়াল দেয়া খনন করা তুমি কি করে, বিশাল পাহাড়। তো বলছে আমি শুরু করলাম, তোমরা সারা করবে। তো কথা হচ্ছে আজকের এই আলোচনা যেটা এতদিন পর্যন্ত হয়নি,
আলোচনা বসতে চেয়েছে, আলোচনা আনুষ্ঠানিকতা রূপ লাভ করেনি। এই আজকের এই আলোচনাটা আনুষ্ঠানিকতা রূপ লাভ করেছে। একটু বলি ভাইয়া, তো আমি কথাটা বলে শেষ হয়ে গেছে। কাজে শুরু হলো, এটা সমাধান যেন হয়। আমরা যেহেতু সবাই ভাই, এই ভাইয়ের ভ্রাতৃত্ব বন্ধনটা যেন আমাদের মধ্যে চালু হয়, এটা যেন আল্লাহ পাক ফাইনাল করেন এবং সেটা যেন আমাদের মধ্যে রহমত হয়। এবং এটাও কথা, ইখতিলাফুল উলামা রাহমাতুন, আলেমদের ইখতিলাফ কিন্তু রহমত স্বরূপ। এই মিলিয়ে আজকের আমাদের আলোচনা এই পর্যন্ত, যে আমি লয়, এটা সবারই কিতাব, আপনাদের সবারই কিতাব। এটা আপনার কাছে কথা বললাম। আপনি এই দয়া করে দুইটা শব্দ বলেন, হ্যাঁ। যে 20 টাকাতে যে হাদিস আছে, যে আমার মেশকাত শরীফ নাই, সে আমার জানা ছিল না। না, ওই যে ওখানে ভাই দেখালাম, সম্মানিত ভাই দেখালাম 20 টাকার কথা। হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু সুন্দর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 20 টাকাতে কথা, এটা কিন্তু আমার জানা ছিল না আর কি। না, শেষ করতেছি না। শোনেন মুরব্বী, কোনো বিষয়কে ছোট করে দেখার সুযোগ নেই। এখানে আমি মিরপুর থেকে আসছি, আমাদেরও ব্যক্তিগত কাজ ছিল। ওলামায়ে কেরাম ওনারাও এক একজন আমাদের ওস্তাদের সমপর্যায়ে ওনারাও আসছেন। এখানে আপনার মাধ্যমে একটা জিনিস ডিসকাস হবে। এই না যে আপনার একটা মত আপনি পেশ করলেন, আমার একটা মত আমি পেশ করলাম, চলে গেলাম, এটা আসলে হয় না। ঠিক আছে? তো প্রথম বিষয় হচ্ছে, আপনি যেটা স্বীকার করেছেন আপনার পুঁজি হচ্ছে মেশকাত শরীফ। তো প্রথমেই আপনাকে শ্রদ্ধার সাথে বলতে চাই, এই সামান্য পুঁজি দিয়ে অবশ্যই কখনো এ ধরনের পরিবেশে না আসা, ফার্স্ট টাইম কথা না। আপনি এটা ক্লিয়ার হতে হবে। আপনার বিনয়কে আমরা ধন্যবাদ। জি, আপনার বিনয়কে। কিন্তু রেখে যাওয়ার পরে যদি বলে যে আমার কাছে তো বোমবাস্টিং নাই, আমি তোমার সাথে পারবো না, তাহলে তো হতে পারে না। জি, আপনি একটু এদিকে তাকান। এটা তো ইংলিশ যুদ্ধ, এটা ইংলিশ যুদ্ধ না। আমাদের ভাই বলে হতে পারে এই সামান্য পুঁজিটায় আমাদের মধ্যে একটা সমাধান সামাজিক পর্যায়ে এটা হচ্ছে না। আসলে হওয়ার জন্য আমাদের তরুণ ওলামায়ে কেরাম একটা সতত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান করার জন্য তারা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছে প্রতিপক্ষ নেই। আলহামদুলিল্লাহ, আপনি স্বল্প পুঁজি নিয়ে হলেও ওইটাই করতেছি। সেই জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, বলেন। আচ্ছা মুরব্বী, আপনি একটু আমার সাথে আসেন তো। প্রথম বিষয় হচ্ছে, মানে আপনি যেটা একেবারে সরলভাবে স্বীকার করেছেন যে আসলে আমার পুঁজি হচ্ছে এই একটা কিতাব। তা আপনার স্মরণের জন্য এবং ভবিষ্যৎ আপনার গবেষণা সহযোগিতার জন্য বলবো, যদি কিনতে টাকা না থাকে তাহলে আমার কাছে একটা সফটওয়্যার আছে, জাওয়ামিউল কালিম। সেটাতে হাদিসের 1400 কিতাব রয়েছে। সেটা থেকে আপনি কয়েকটা হেল্প নিতে পারবেন। 1 নাম্বার হাদিসগুলো, 2 নাম্বার হাদিস বের করার যে প্রক্রিয়া, তাসরিজে হাদিস, তাসহিহে হাদিস সহ, তাহকিকে হাদিস সহ অনেকগুলো বিষয়। তো ওই সবগুলো সম্বল যখন আপনি আসলে নিবেন, সেক্ষেত্রে আপনিও কথা বলে তৃপ্তি পাবেন, আমরাও কথা বলে তৃপ্তি পাবো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে আজকে ডিসকাস এবং সিদ্ধান্তে যেতে হবে, হয় 8 না হয় 20। কেন? কারণ হচ্ছে এই বিষয়টা তো মীমাংসিত বিষয়। এই বিষয়টা হচ্ছে উম্মতের স্বতঃসিদ্ধ ধারাবাহিক একটা আমলের বিষয়, যেই বিষয়টা যারা আজকে সহি আকীদা বলে দাবি করে, তারাও যাদেরকে মানে সেখানেও হচ্ছে। তাহলে সেই বিষয়টা নিয়ে যদি আগের জায়গায় থাকলো, তাহলে তো আর বিচার মানি তালগাছ আমার মতো হয়ে গেল। তো আজকে আপনি আমাদের সাথে দালিলিক যুক্তিতে আসছেন। যখন দালিলিক যুক্তিতে আসছেন, আপনি এই কথা বলা যে আমার সম্বল এটা, মুসান্নাফ আমি চিনি না, আমার সম্বল এটা, আমি অন্য হাদিসে কিতাব চিনি না, সেক্ষেত্রে আমরা আপনার ভাই হিসেবে মানবো। একটু বলি, নেই বলেছেন তো, তাহলে আপনাকে আমি দেখাচ্ছি একের পর এক। আমাদের জন্য মেশকাতের হাদিস ছাড়াও যে হাদিস আছে এবং রয়েছে, এই বিষয়গুলো ভাই আপনার জানা উচিত এবং উম্মতে মুসলিমার জানা উচিত। এবং প্রথম বিষয় হচ্ছে এটা, সাহাবায়ে কেরামদের মধ্যে যখন কোনো একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়ে যায়, সেই বিষয়টাকে ইজমায়ের মধ্যে সর্বোচ্চ ইজমা বলা হয়, ইজমায়ে সাহাবা। ইজমায়ে সাহাবার উপরে কথা বলার কোনো সুযোগ থাকে না। সেক্ষেত্রে যদি কেউ এই কথা বলে যে না আমি সাহাবীদের ইজমা মানবো না, কিংবা সাহাবীকে মানবো না, নবীকে মানবো, এই ক্ষেত্রে এটা একেবারে অযৌক্তিক, অবান্তর এবং একটা মিথ্যা কথা, বানানো কথা।
এই জন্যই যে সমস্ত হাদিসগুলো থেকে ওইগুলা কথা বলা হয়ে থাকে সেগুলোকে তাহাজ্জুদ না মেনে যদি তারাবিতে নিয়ে আসা হয় সেগুলো অবশ্যই ওই মানেরই অগ্রহণযোগ্য এবং এক পর্যায়ে মিথ্যার পর্যায়ে পৌঁছে যায়। তো যাই হোক, আপনার প্রথমে জানা দরকার এবং আপনি জেনে নেন এবং আপনি সিদ্ধান্তে পৌঁছে যান, সেটা হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন। দলিল মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, যেটা ইবনে আব্বাস থেকে বর্ণিত। নবীজি পরবর্তী, এখন নবীজির নামাজের রূপ কেমন ছিল সেই রূপটা আপনি প্রথম হাদিস থেকে পেশ করতেছিলেন, যেটা বুখারী শরীফে আসছে, মুসলিমও আসছে, যে নবীজি 3 রাত আর কোন কোন বক্তব্য অনুযায়ী 4 রাত তারাবিহের নামাজ জামাতের সাথে পড়েছেন। এখন প্রশ্ন হচ্ছে নবীজি কয় রাকাত পড়লেন? প্রশ্ন হয় না, কয় রাকাত পড়লেন? এই কয় রাকাতের বিষয়টা নিয়ে একেবারে শুরু যুগ থেকেই ওলামায়ে কেরামদের মধ্যে দ্বিমত ছিল। তো যেই জায়গার মধ্যে তারা নিশ্চিত হয়েছে সেটা হচ্ছে যে নবীজির বিষয়টা কত, এটা হাদিস থেকে স্পষ্ট না। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা যেহেতু উম্মতের মুতাওয়াতির আমলের সাথে মিলে, আর কোন দয়ীফ হাদিস হলেও দয়ীফ ইয়াসির, দয়ীফ খাফিফ হাদিস যখন উম্মতে মুতাওয়াতির আমলের সাথে মিলে যায় তখন সেটা একদম তাওয়াতুর পর্যন্ত পৌঁছে যায়। তো এখন যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এসে বিষয়টা সিদ্ধান্ত হয়ে গেল এবং এটাই উম্মতের ঐক্যমত। এখন আপনার প্রশ্ন হতে পারে আমি এটা বানায় বলতেছি কিনা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে এটা ঐক্যমত হয়ে গেছে, ডিসিশন হয়ে গেছে, এটা আমার বানানো কথা না। আমি আপনাকে কয়েকটা দলিল দিচ্ছি এটার উপরে। 1 নম্বর দলিল হচ্ছে যেটা মেরকাত শরীফে 3 নম্বর খণ্ডে 194 নম্বর পৃষ্ঠায় এসেছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আজমাআস সাহাবাতু আলা আন্না তারাবিহা 20 রাকাতান, যে সাহাবায়ে কেরাম সবাই এটার উপর ঐক্যমত হয়েছেন যে তারাবির নামাজ 20 রাকাত। দ্বিতীয় নম্বর হচ্ছে আল ইস্তিসকার কিতাবটা কই, আল ইস্তিসকার কিতাব এর মধ্যে আল্লামা আল ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়া হুয়া সহিহু আন উবাই ইবনে কাব মিন গায়রি খিলাফিন মিনাস সাহাবা, যে এই বিষয়টা অর্থাৎ তারাবিহের নামাজ 20 রাকাত হওয়ার বিষয়টা উবাই ইবনে কাব থেকে বর্ণিত এবং এই বিষয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ মতবিরোধ করে নাই। এই যে এই গ্রন্থের মধ্যে রয়েছে, দারু ইহিয়া তুরাজ থেকে ছাপা হয়েছে, 2 নম্বর খণ্ডে 70 নম্বর পৃষ্ঠা। আপনি কি দেখতে চান? আচ্ছা ঠিক আছে, ওনাকে একটু নিয়ে দেখিয়ে দেন। এই যে এখানের মধ্যে লেখা আছে 20 রাকাতান। আর আপনি আমাদেরকে খেয়াল করেন তাহলে সুবিধা হবে, কারণ সময় নেই। আল-মুগনিটা দেখেন, আল-মুগনি, আল-মুগনি শেষ করি। জি পাইছেন তো? পাইলাম। আচ্ছা, আরেকটা কিতাব যেটা আমার হাতে আছে, আল মুগনি, এই যে গ্রন্থ, এই গ্রন্থের 2 নম্বর খণ্ডে 366 নম্বর পৃষ্ঠা ইমাম ইবনে কুদাম আল মাকদিসি রহমতুল্লাহি আলাইহি লেখেন, মা ফাআলাহু উমর ওয়া আজমা আলাইহি সাহাবা ফি আসরিহি আওলা বিল ইত্তিবাই, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছেন এবং যার উপর উম্মতকে ইজমা করিয়েছেন, ঐক্যমত করিয়েছেন, সেটার উপরে আমল করাই হচ্ছে আমাদের জন্য উচিত। তাহলে এটা এই আল মুগনি নামক কিতাবের মধ্যে রয়েছে। আচ্ছা, এখন আপনার ভুলটা ভাঙাই দিচ্ছি। জি আলহামদুলিল্লাহ। দলিল ছিল না, এটা আমাদের মধ্যে প্রচার হচ্ছিল। আমি সে বিষয়টা উপস্থাপন করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে এবং আমার যোগ্যতা এবং আমার সম্ভব সব কিছু আপনার বলেছি। এখানে যে এত ব্যাপক মানে উপস্থিতি হবে এটা কিন্তু আমি জানি। আমি মনে করি হয়তো হালকা পাতলা একটা আলোচনা করতে হবে।
ব্যাপক হলে মস্তিষ্ক আরো বড় লাগতো, পরিসর না ঠিক আমার চেতনায় আমার চিন্তা কিন্তু এটা অনেক বেশি বড় হয়েছে আর কি। যাই হোক ভাইজান, আমাদের চেতনায় আসলে চেতনাটা আরো অনেক বড় আমাদের চেতনা। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো। ভাইজান, আমরা আজকে আলোচনায় এতটুকু আমি সব কি হাত কোরআন হাদিসকে সমর্থন সাপোর্ট দিয়ে আমার কথা এই যে আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে তারাবির যে একটা সমস্যা চলছে, এই সমস্যা কিন্তু আমি আজকে এটা সমাধান দিতে পারছি না। আর 20 টাকা তারাবি আমার জানা ছিল না, হাদিসে পাকের মধ্যে আছে, এটা কি করে বলবো? হ্যাঁ, এটা আমি দেখলাম ইবনে আব্বাস থেকে আজ পেলাম। হ্যাঁ হাদিস কিতাব মতে আমি নিজে দেখেছি, হ্যাঁ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 20 টাকা করেছেন, সমর্থন দিয়েছেন, এবং ওই ইসতিসকার ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ অন্যান্য উলামায়ে কেরাম। কাজে প্লিজ আপনারা আমার দিনী ভাই, আপনার দিনী ভাই, আজকে যে আলোচনাটা হচ্ছে এই আলোচনায় আমি মানে ফাইনাল দিতে পারছি না, কারণ আপনার যে হাদিস দেখালেন এগুলো তো হাদিস, এগুলো দলিল। কাজে এই দলিলগুলোর পিছনে আমার আর একটু মেধা আমাকে ব্যয় করার সুযোগ দিতে হবে হাজরাত। হ্যাঁ। কাজে আপনার প্রতি আমার আরো বিশেষ অনুরোধ এই, আজকে আমি আলোচনার যেটুকু করার সুযোগ পেলাম, আলহামদুলিল্লাহ, আপনি বলুন যে আপনাদের প্রদর্শিত দলিলগুলো আমি আমাদের উলামায়ে কেরামের কাছে আবার পেশ করব, তারা না। এর বিরুদ্ধে কিছু বললে আপনাদেরকে নিয়ে আমি আবার বলবো, সেটা ভিন্ন কথা। কিন্তু আজকে তো 20 টাকা যেটা দেখে গেলেন তো দেখলাম এবং পেলাম কিন্তু এটা আমার জানা আছে, কিন্তু কথা হচ্ছে এই বিষয়গুলো আর একটা দেখার সুযোগ দিতে হবে। সেটা আরো গবেষণা শেষ নাই। হ্যাঁ, কাজে আমরা আলোচনায় ফিনিশিং দিতে পারলাম না, তবে এই আপনি পারেননি, কারণ আপনি তো একটা কিতাব নিয়ে এসেছেন, হ্যাঁ। ফিনিশিং হবে না। এখানে অনেক উলামায়ে কেরাম এসেছে এবং জি। যথা শুধু একদিনের না, হ্যাঁ। তাদের প্রাণান্তকর যুগ ধরে তারা গবেষণা করে। তারপরে আপনারা যে বিষয়ে এত লম্বা শ্রম দিয়ে আসছেন, কিন্তু আমি এই বিষয়ে এত লম্বা শ্রম দিইনি। শুধু আজকের জন্য নয়, এই বিষয় সত্য বিষয়টা উম্মতের কাছে পৌঁছানো আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। অবশ্যই, হ্যাঁ। এজন্য আমাদের যুবকরা সতত এটা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। শুধু আজকের প্রিপারেশন না, জি না। নট ফর দিস ডে অনলি, হ্যাঁ, বরং এটা মানে উম্মতের কাছে সব পৌঁছানোর জন্য। এটার পিছনে মেহনত ছিল বিধায় আজকের এই উপস্থিতিটা সম্ভব হয়েছে, আলোচনা করার একটা পরিবেশ সম্ভব হয়েছে। তাই আজকের আলোচনাটাকে আমরা স্বাগতম জানাই। আমরা সামনের দিকে এই বিষয়ে আরো কিছু আলোচনা করার সুযোগ নিব, যাতে করে আমাদের জন্য সঠিক কথাটা নির্বাচিত হয়। আচ্ছা, আমাদের দৃষ্টিতে যে আমার দৃষ্টিতে আপনাদের দলিলগুলো সব সত্য এবং আমি মানতেছি ওইটা, কিন্তু আমি পরবর্তীতে চেষ্টা করবো কি করে আপনি এটা এতটুকু বলতে পারেন যে আমাদের দলিলগুলো সব সহি এবং আমার ব্যাপারে আমি আর দিতে পারবো, এটা তো দিতে পারবেন কোনো সময়। ঠিক আছে, আপনাদের সবগুলো ইসলাম আমার কাছে আমি তো সব বলেই দিলাম, আমি আপনাকে দেখাইছি যে এই পিস পাবলিকেশনস এর বই, এটা কিন্তু আমরা বের করি নাই, পিস পাবলিকেশনস থেকে প্রকাশিত যে বইটা আমি আপনাকে দেখাইছি, আপনি মনে হয় খেয়াল করে শোনেন না এই সময়। পিস পাবলিকেশনস, এটা আমাদের পাবলিকেশনস না, যারা 8 টাকার তারাবির আমাদের দেশে প্রচলন করছেন এবং যেটা নিয়ে যারা সবচেয়ে বেশি বক্তব্য দেন তাদের নিজস্ব প্রকাশনী এই পিস পাবলিকেশনস এর বই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ, সেখানে 3 পৃষ্ঠা ব্যাপী তারাবি নামাজ 20 টাকাতে প্রমাণ দেওয়া হয়েছে। আমি আপনাকে পরে সেটা শোনাইছিলাম, আপনি মনে হয় খেয়াল করেন নাই। এখন আপনার এই ব্যাপারে আপনার বক্তব্য কি, আমি আপনার কাছে জানতে চাচ্ছি। ওই সময় জানতে চাচ্ছিলাম, কিন্তু আপনি এই ব্যাপারে কোনো কথাই বলেন না। আমি কিন্তু কয়েকটা পয়েন্ট বলছিলাম। 1 নম্বর পয়েন্ট বলছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারাবি নামাজ 20 রাকাত প্রমাণিত, মুসান্নাফ ইবনে আবি শাইবার ওই হাদিসটা আমি পড়ছি, এবং সিরিজের সহিহ হাদিস সেটার প্রমাণও মুহাদ্দিসদের বক্তব্য অনুপাতে আপনাকে দিছি যে তারাবি নামাজ 20 টাকা দড়ি থেকে প্রমাণিত। এরপরে সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, আপনাদের যারা 8 টাকা পড়েন আর কি, যারা দাবি করে তাদের প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ের মাধ্যমে এটা আমি আপনাকে বলেছিলাম। এই ব্যাপারে কিন্তু আপনি কোনো সমাধান দেন নাই, যে ব্যাপারে আপনার কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা মোহতারাম, আচ্ছা আপনি তো এগুলোর জবাব শোনেন নাই আমাদের কাছ থেকে মুরব্বী। আচ্ছা শোনেন, এটা স্বাভাবিক নিয়ম, আপনি যে মানবেন না এটাই স্বাভাবিক, কারণ আমাকেও এভাবে করলে আমিও তো মানতে চাইতাম না। কিন্তু স্বাভাবিকভাবে এখানে আপনি রয়েছেন যিনি আমাদের সমন্বয়ক, তো উনি এখানে আপনি উপস্থিত ছিলেন প্রায় পুরো সময়টাতেই, তা আপনি তো অবশ্যই লক্ষ্য করেছেন যে বিষয়গুলো আসলে কি হচ্ছে। আপনি যাকে নিয়ে আসছেন ফার্স্ট টাইম ওনার অপারগতা যে ওনার সম্বলী হচ্ছে এই কিতাবটা, দ্বিতীয়ত হচ্ছে আমরা যেগুলো কিতাব দেখিয়েছি এবং আমাদের এতগুলো ওলামায়ে কেরাম জমা হয়েছেন, এখানে আমাদের একটা দাবি আপনার কাছে থাকতেই পারে প্রিয় ভাই, আগামী দিন আমি হয়তো মারাও যেতে পারি, আরেক ভাই এখানে নাও আসতে পারে, তাহলে এই যে আমরা একটা শ্রম দিয়ে আসলাম আমাদের রেজাল্ট কি?
তাহলে সেটা অবশ্যই আপনি দিতে হবে, যেহেতু আপনি সমন্বয়ক এবং আপনি একজন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ এবং আপনার একটা মান রয়েছে, আমরা আপনার কাছ থেকে সেটা চাই। উনি যদি চায় ওনার সমস্তগুলোর অক্ষরে অক্ষরে আমরা জবাব দিব। যে ওনার আম্মাজান আয়েশার হাদিস থেকে আমি যদি ওনাকে প্রশ্ন করি যে আম্মাজান আয়েশার যে হাদিস আপনি আমাকে পেশ করছেন, এটাতে বলা আছে যে 4 রাকাত পড়তেন, আচ্ছা আপনি কি তারাবির নামাজ 4 রাকাত পড়েন একসাথে? তাহলে বুঝেন না কেন? এই হাদিসটা তারাবির না, এটা তাহাজ্জুদের হাদিস। কথা বুঝতে পারছেন তো আমার? ওই যে হাদিস আপনি দলিল দিচ্ছেন এটাই আপনার জন্য দলিল, যেখানে 4-এর কথা আছে একসাথে, তার মানে এটা তাহাজ্জুদের নামাজ। সুতরাং আপনার প্রথম দলিলটা শেষ, বুখারী মুসলিমের দলিল শেষ হয়ে গেল। বাকি থাকলো পরবর্তী যে হাদিসগুলো আপনি দলিল দিচ্ছেন, এগুলোর ব্যাপারে মুহাদ্দিসিনরা সুস্পষ্টভাবে কিছুকে তো একেবারেই প্রায় জাল পর্যায়ে পৌঁছে যায়, পরিত্যাজ্য সাজ এই পর্যায়ে পৌঁছে যায়। তো আপনি ওই ধরনের হাদিসকে ধরে আছেন, সহিহ হাদিসটা আপনি গ্রহণ করছেন না, অথচ দাবি হচ্ছে আমরা সহিহ হাদিস গ্রহণ করব। তাহলে একটা সিদ্ধান্ত আমাদের বুঝতে হবে। জি বলেন। আমরা দেখলাম জি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের সংখ্যাটা তো ওনার জামানায় এটা হয়নি। আচ্ছা আচ্ছা শেষ করেন। হাদিসে দেখলাম ইবনে আব্বাস রাহমাতুল্লাহ এখন দেখতে পাচ্ছি 20 রাকাতের হাদিসটা আমি দেখতে পেলাম। তাহলে এটা আমাদের একটা বড় ধরনের একটা চিন্তা ভাবনার বিষয়, যেখানে আমরা দেখলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারাবির সংখ্যাটা সুনির্দিষ্ট সংখ্যা সেটা নির্ধারিত হয়নি। কিন্তু এখন আমি হাদিসে দেখলাম যে আপনি যেটা দেখালেন যে তাতে 20 রাকাত নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছে। কাজে আল্লাহর বান্দা এখন কথা হচ্ছে আমার, যেহেতু এই যে কথাটা এটা ইসলাম আরো জানার দরকার। কাজে আপনাদেরকে আবারও বলছি, যেহেতু আমরা তারাবির নামাজের একটা সঠিক সংখ্যায় উপনীত হওয়ার জন্য আজকের মেহনত, যেন আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা দূর হয়ে যায়। কাজে এই বিষয়টাকে আমাকে আবার জানার সুযোগ দিতে হবে। আজকে আমার কথা হচ্ছে, আমার মনে যেটা পরিকল্পনা সেটা হচ্ছে আমি আজকে ওখানে গিয়ে কাজটা চালু করি এবং এই বিষয়টা আমাদের মাঝে একটা সমাধানের রূপ নেয়, তার জন্য প্রয়োজন বোধে আমরা পরবর্তী আবার এটা আমার এই খেয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আচ্ছা মোহতারাম একটু আমার দিকে মোতাবাজ্জু হন। তাহলে আপনার সংশয়, আমি আপনার সংশয়টা বুঝতে পারছি কিনা আপনি দেখেন। আপনার সংশয় হচ্ছে যে ব্যাপার কি, আগে আমি জানতাম 8, এখন দেখি আর হাদিস দেখাইলো 20, আপনি একটা সমস্যা পড়ে গেছে, এই তো? আচ্ছা তাহলে আপনিও জানেন না কত, মনে করেন আমরাও জানি না কত, কিন্তু যেই বিষয়টায় আপনি আমি জানি না ঠিক, কিন্তু যারা জেনেছেন, যারা নবীজিকে দেখেছেন, এরকম একটা দল দুনিয়ার মধ্যে ছিল না? মোহতারাম আপনি বললে ভালো হয়। যারা নবীজিকে দেখেছেন, নবীজির আমল দেখেছেন, ওই ধরনের একটা দল দুনিয়াতে ছিল কিনা? সাহাবায়ে কেরামগণ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তামিমে দারি, এরা কি সাহাবীর অন্তর্ভুক্ত নাকি বাহিরের কেউ? জি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তামিমে দারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। আচ্ছা তাহলে মোহতারাম, তাহলে এখন আমরা একটা সিদ্ধান্তে বুঝলাম, আপনিও নবীকে দেখেন নাই, আমিও নবীকে দেখি নাই, আপনিও নবীর আমল দেখেন নাই, আমিও নবীর আমল দেখি নাই। দেখেছে কারা? সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন উবাই ইবনে কাব, তারপরে আরো অন্যান্য যাদের নামগুলো বললাম, তারা সিদ্ধান্ত দিয়ে গেছেন, সেটাকে ইজমায়ে সাহাবা বলে। এরপরে সংশয় কিসের? এটা কি কোনো সাহাবীর লেখা কিতাব? এটা কোনো সাহাবী লিখে গেছে নাকি? তো তাহলে বুঝেন না কেন? তাইলে যেহেতু সাহাবী লিখে যায় নাই, ওইটাও না এটাও না, তাহলে সাহাবায়ে কেরামের কাজটা বর্ণিত হয়ে আসছে হাদিসের কিতাবে। আর আপনি আমার সাথে শুরুতে কিন্তু মেনে নিছেন যে কিতাব না, আমরা হাদিসকে মূল লক্ষ্য রাখবো। তাহলে হাদিসকে মূল লক্ষ্য রাখলে ইবনে আবি শাইবারটা হাদিস, আব্দুর রাজ্জাকেরটা হাদিস, আরো হাদিসের গুলা হাদিস। ওই হাদিসের মধ্যে আছে যারা নবীকে দেখছে তাদের মধ্যে অন্যতম সাহাবী ওমর, যে ওমরের ব্যাপারে বলা হচ্ছে যে সে যদি কেউ মুহাদ্দাস হতো তাহলে সেই হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যান্য ভাষ্য অনুযায়ী নবী হলে হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হুজুর যেটা বললেন, শয়তান ওই দিক দিয়ে যায় না। তাহলে এই মানের লোক এবং হাদিসের মধ্যে জি আপনি মিশকাত শরীফ ছাড়াও জানবেন, আলাইকুম
বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। فإنه ما يعش منكم من بعدي ইখতিলাফান কাসীরা। আচ্ছা, তাহলে এটাও আমরা মেনে নিলাম যে যারা নবীকে দেখেছেন তাদের জামাতকে বলা হয় জামাতে সাহাবা। ওই জামাতে সাহাবার আমল ঐক্যমত সিদ্ধান্ত 20 রাকাতের উপর। তাহলে প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রশ্ন কি? ওই যে আম্মাজান আয়েশার হাদিস যেখানে তো আছে 8, যেটা আপনি বারবার বলতেছিলেন, প্রশ্ন থেকে যায় না? আচ্ছা, আম্মাজান আয়েশা থাকতেন কোথায়? জি জি, না না না, মানে বুঝার জন্য প্রশ্নটা করছি। নবীজির হুজরায় থাকতেন না, আপনি মাইন্ডে নেবেন না, বুঝার জন্য বলছি। মসজিদে নববীতে মানে পাশেই হুজরার মধ্যে থাকতেন। আচ্ছা, জি জি জি, না আচ্ছা, এখন আবার আপনি আসেন, তাহলে যিনি আম্মাজান নবীজির স্ত্রী, নবীজির আমল দেখেছেন এবং নবীজির আমল থেকে একটা আমল তিনি বর্ণনা করেছেন, আপনি যেটা বলতেছিলেন 8 রাকাত নাকি এটা তারাবির উপরে, সেই মসজিদে ওনার ঘরের পাশে সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়লো, উনি কিন্তু কিছু বলেন নাই। আম্মাজানের পক্ষে কি এটা সম্ভব যে যিনি দেখেছেন নবীজিকে 8 রাকাত পড়তে তারাবি, তার হুজরার পাশে এতগুলা সাহাবায়ে কেরামের ঐক্যমত সিদ্ধান্তে নামাজটা পড়া হচ্ছে 20 রাকাত, তিনি সেটা কিন্তু মেনে নিলেন? তো কি বোঝা যায়? আসলে আম্মাজান আয়েশার হাদিসটা হচ্ছে তারাবির উপর না, তাহাজ্জুদের উপর। 8 রাকাতের যে হাদিস, এগুলো তারাবির উপর না, তাহাজ্জুদের উপর। 11, 13, 17 যাই বলেন, এই সবগুলো হচ্ছে তাহাজ্জুদের উপর, এগুলো একটাও তারাবির উপর না। সুতরাং উম্মতে মুসলিমার সর্বোচ্চ পর্যায়ের গ্রহণীয় মানদণ্ড সাহাবায়ে কেরাম, এদের ঐক্যমত সিদ্ধান্ত হচ্ছে যে তারাবির নামাজ 20, এবং সেটাই চলে আসছে। এবং আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, 1294 শতাব্দীর আগে, হিজরি শতাব্দীর আগে পৃথিবীতে কেউ কোনোদিন এই 8 রাকাতের সপক্ষে এইভাবে 20 রাকাতকে বেদাত বলে মতবাদ প্রকাশ করেন নাই। 1285-তে হোসাইন বেটালভির আগে এই ব্যাপারে মতামত দেয় নাই। আরবের মধ্যে শেখ রেফাই 1300 শতাব্দীতে গিয়ে মতামত দিয়েছেন। সর্বশেষ শেখ আলবানী এটার সপক্ষে মত দিয়েছেন, কিন্তু দলিলের বেলায় শূন্য। সুতরাং ওই শূন্য দলিলের সপক্ষীয়দের বই যদি আপনি কিয়ামত পর্যন্ত পড়েন, তাদের সপক্ষে যদি আপনি মৌত পর্যন্ত থাকেন, এই ব্যাপারে কোনো ফলাফল আসবে না। সুতরাং ব্যাপার একটাই ভাই, সাহাবায়ে কেরামের সুন্নাহকে আমরা মেনে নিই। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আপনি আমার জবাব তো বুঝেন নাই। আমরা আপনার প্রদর্শিত হাদিস স্বীকার করছি না, তবে 8 রাকাত তারাবির বেলায় নয়, তাহাজ্জুদের বেলায়। আচ্ছা, আমি একটু বলতে চাইতেছি। আপনি যদি একটা জিনিস বর্ণনা করেন বা রেওয়ায়াত করেন, এইটা সহজ। আচ্ছা শুনেন, আর এই কাছের প্রয়োজন নেই, যেহেতু উনি ওই তাল গাছটা আমার এইটাই বলতেছেন, তো ওইটার কোনো সমাধান নাই। আমরা আমাদের যুক্তি যেটা দেখাইছি, আশা করি হুজুর মেনে নেবেন, আর গিয়ে আর 8 রাকাত পড়াবেন। এইরকম আর এই ফেতনা সৃষ্টি করেন না। যে জায়গায় পরিষ্কার প্রমাণ দেওয়া হচ্ছে, আপনি যে হাদিস পড়ছেন, আমি ওই মালিবাগ মাদ্রাসার সাথে জড়িত, আপনি যে হাদিসটা পড়তেছেন এটা স্পষ্ট তাহাজ্জুদ, স্পষ্ট লেখা আছে, ব্যাখ্যা আছে, আপনি এটা বুঝতেছেন না, আপনি বলতেছেন এইটা তো কোনো সমাধান নাই। আমার মনে হয় আর এই ব্যাপারে আমাদের আর কোনো ডিসকাশন দরকার নেই। আমরা আমাদের দায়িত্ব যেটা আমরা পালন করছি, মানা না মানা আপনার ব্যাপার। তবে দয়া করে আর আপনি 8 রাকাতের উপরে কোনো যুক্তি দিয়েন না। আর এই ব্যাপারে আশা করি আপনি আপনার মসজিদে গিয়ে আর এই 8 রাকাতের না করে 20 রাকাতের ব্যবস্থা করবেন। কারণ একটা জিনিস শুনেন, একটা মিনিট, এটা ইসলামের একটা জিনিস খেয়াল রাখেন, মানুষ আসে কোরআন খতমের জন্য, আপনি 8 রাকাত পড়ে বাইর করে দিলেন, তাদের কি কোরআন খতম হবে? নিশ্চয় হবে না। 2 নম্বর হইল এই তারাবির নামাজ যত বেশি পড়ে সোয়াবের কাজ, আপনি সোয়াব থেকে তাদেরকে বঞ্চিত করতেছেন। 3 নম্বর হইল আমরা মক্কা মদিনারে ফলো করি, আপনি ওইগুলারে অস্বীকার করতেছেন। তার মানে তাল গাছটা আমার। অবশ্যই এটা জয়ীফ হাদিস, এটা জয়ীফ হাদিস না, রমজান মাসে না, এটা হলো তাহাজ্জুদের। আর কোন দরকার নাই, আলাপের দরকার নাই। আপনি বলেন, আপনার সাথে আর আলাপ করবো না।
আজকের এই তারাবি নামাজের যে বিষয় নিয়ে দুই পক্ষের আলোচনার সবাই, হ্যাঁ আমি সেটাই বলছি। আজকের যে বৈঠক, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? ও, আমি পরিচয়টা না প্রকাশ করি, আমি এটা আপনাকে বলছি কেন সেটা পরে বলছি, এটা আপনাদের সাথে পরে পরিচয়টা না প্রকাশ করি। আমি সর্বোপরি বিশ্বাস করি আমি আল্লাহর সৃষ্টি একজন বান্দা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুসলমান। তো আমার ওখানে আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেখানে তারাবির নামাজ 8 রাকাত পড়া হয় এবং আমিও পড়েছি, বর্তমানে পড়ি না। তো আমি এই বিষয়ে আমি নামাজ পড়ি হচ্ছে শাহ সাহেব বাড়ি জামে মসজিদে। ওখানের যে ইমাম সাহেব উনি 1 সপ্তাহে বলল যে তারাবির নামাজের বিষয়ে উনি বক্তব্য দিয়েছে, সেখানে বলেছে যে যদি আমরা 8 রাকাত নামাজের পক্ষে কোনো দলিল আদি দেখাতে পারি সেটা তার সামনে উপস্থাপন করার জন্য। তো এটার পরে আমি আমার মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বললাম যে আসলে আমরা যে 8 রাকাত নামাজ পড়ি, আমি হচ্ছে জেনারেল লাইনের ছাত্র, মাদ্রাসার বিষয়ে আমার এতটা জ্ঞান নেই, তবে হয়তো কিছু বই পুস্তক পড়ে কিছু জেনেছি। তো এই বিষয়ে আসলে আপনার কি বক্তব্য আছে, এরকম সপক্ষে আপনি কোনো দলিল উপস্থাপন করতে পারেন বা দিতে পারেন কিনা, আমি এটাকে প্রশ্ন করেছিলাম। তো উনি বলেছে যে আসলে আমার এ ধরনের এত কিছু জানা নেই, তবে আমরা জানি আমাদের পূর্বের সূত্র থেকে চলে আসছে এবং সেই অনুযায়ী আমরা এটা পড়ছি। তা আমি ওনাকে বললাম যে যদি আমি আপনাকে এই বিষয়ের উপরে যথেষ্ট তথ্য প্রমাণ আপনাকে সংগ্রহ করে দিতে পারি, সেক্ষেত্রে আপনি এই তারাবির নামাজটাকে 20 রাকাত পড়ানো শুরু করতে পারেন কিনা। তো উনি বলল যে ঠিক আছে, আপনি যদি আমাকে সহযোগিতা করেন এই বিষয়ে আমি চেষ্টা করে দেখব। করার পরে যাই হোক উনি এই বিষয়টা নিয়ে গ্রামের মসজিদে আলোচনা হয়েছে এবং এটার বিষয়ে সব মানে গ্রামের মানুষ আসলে শিক্ষিত মানুষ না হলে মানুষকে বোঝানো কঠিন। একটা শিক্ষিত মানুষকে একটা কথা একবারে বললে যত সহজে বোঝানো সম্ভব, একজন অশিক্ষিত মানুষকে সেই কথাটা 10 বার বললে বোঝানো সম্ভব না। তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। তা আমি বলেছি যে আপনি যদি উদ্যোগ নেন, মানে এখানে আলোচনার পরে ওনার সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়েছে, অনেক মন্তব্য করেছে যে এতদিন আমরা এটা পড়ে আসলাম, আপনি এবার কোথায় পেলেন, ইমাম হিসেবে রাখবেন, এরকম অনেক কিছু কথা বলেছে। তারপরে উনি আমাকে উনি আমার থানায় বাড়ি, আমার নাম্বার দিল, উনি আপনি একটু ওনার সঙ্গে কথা বলেন। পরে ওনার ফোন নাম্বার নিয়ে আমি কথা বললাম। তো উনি বলেছেন 8 রাকাত নামাজের সপক্ষে দলিল আছে। তা বললাম ঠিক আছে, যদি দলিল থাকে তাহলে আমি আমার ইমাম সাহেবের সাথে ওখানে কথা বলি, ওদের সঙ্গে একটা বসার ব্যবস্থা করি যে হ্যাঁ এটা আসলে কোনটা সঠিক, বা আমরা যেহেতু নামাজ আদায় করি কারো ব্যক্তিগত স্বার্থে না, আমার নিজের স্বার্থে আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য, সেহেতু যেই জিনিসটা সঠিক আমার মনে হয় সেটাকে আমাদের গ্রহণ করা উচিত। তারপরে ওনাকে আমি কথা বলে, আমার মসজিদের ইমাম সাহেব এখানে আছে, আব্দুল খায়ের নোমানী সাহেব, ওনার সাথে যোগাযোগ করলাম, যার প্রেক্ষিতে উনি সহযোগিতা করে আজকের এই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে। এখন আজকের যে বিষয়টা আমি দেখলাম, আমি আগে বলেছি যে আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, মাদ্রাসার বিষয়ে আপনাদের বক্তব্য আমি সবগুলো শুনেছি, উনি একটা দেখাইছে, আপনারা অনেকগুলো দেখাইছেন, এটা স্পষ্ট প্রমাণ আছে। কিন্তু যেহেতু আমি আসলেই এই বিষয়গুলো শুনেছি, আসলে এগুলো পড়ে দেখা নাই বা জানা নাই, তো এই বিষয়ে আমাদের রাজারবাগ জামে মসজিদের কেন্দ্রীয় ইমাম সাহেব আছে, ওনাকে আমি কিছু বলার জন্য ওনার পরে আমি দায়িত্ব দিচ্ছি। আপনাদের আলোচনা শোনার পরে উনি যেহেতু প্রমাণ দেখেছেন খুব সীমিত, আপনারা অনেকগুলো দেখেছেন এবং এই সংক্রান্ত বই আমার কাছেও আছে। আমি না পারেননি বলতে উনি না, উনি না, আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি যেহেতু মাদ্রাসার লাইনের ছাত্র না, সেহেতু তারাবি না তাহাজ্জুদ এটা আমার জন্য নির্ণয় করা কঠিন, এজন্য আমি এটার বিষয়ে আমি বলবো না। তবে আপনারা যে দলিলগুলো প্রমাণ দেখিয়েছেন, আমি বিভিন্ন জনের সাথে কথা বলেছি, বিভিন্ন ইমামজনের সাথে কথা বলে আমার কাছে তাদের নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, নাম আছে। আমি অনেকের সাথে এই বিষয়ে কথাগুলো শেয়ার করার পরে তারা সবাই একই কথাই বলেছে, তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাতের কোথাও কোনো সপক্ষে
আমার দৃষ্টিতে মনে হচ্ছে যদি 100%-এর মধ্যে ভোট যেদিকে বেশি যাবে, আমার কাছে মনে হয় যে সেটাই গ্রহণযোগ্য এবং যুক্তিসঙ্গত। এখন এখানের বিষয়ে দেখতে পাচ্ছি যে এখানে আপনারা অনেকেই আছেন আর উনি আছে একা, সেহেতু উনি একটাই দেখাইছে, আপনারা অনেকগুলো দেখাইছেন, এখানে অবশ্যই আপনাদেরটাই বেশি আছে। তো আমি এজন্যই আমি এই বিষয়টাতে আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব আছে, ওনাকে এই বিষয়ে, যেহেতু উনি নামাজ থেকে শুরু করে যা কিছু সবকিছু ভালো জানেন, উনি একটু কথা বলবে আমার পক্ষে আর কি, আমি এটাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র রমজান মাসে একটি দিনী মজলিসে বসে কিছু ইলমি আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই ভাই গত 2-1 দিন আগে তিনি আমার কাছে এসেছেন, গত সপ্তাহে আর কি এসেছেন, 20 রাকাত তারাবির পক্ষে কোনো দলিল আছে কিনা। এরপর আমি তাকে মারকাজুদ দাওয়ার আমিনুত তালিম মাওলানা আব্দুল মালিক সাহেবের যে বই আছে সেটার সন্ধান দিলাম। তো যাক, এরপরে বিস্তারিত উনি আরো অনেকগুলো বই সংগ্রহ করেছেন। তো আজকে আমি যখন এখানে এসেছি, আমি ব্যক্তিগতভাবে 20 রাকাত তারাবির পক্ষে, বা আমি 20 রাকাত তারাবির নামাজ নিজেও আদায় করি, কিন্তু তারপর আমি আজকে এই ভাইয়ের পাশে বসেছি এবং উনি প্রথম রাজাবাগ মসজিদে আমার কাছে এসেছেন আজকের মেহমান। তো আমি দেখলাম যেহেতু উনি একা এসেছেন, ওনার মানসিক একটা সাপোর্ট দরকার। এই ভাই আমাকে বললেন যে আমরা ওনার পাশে বসি, যেহেতু এদিকে অনেক লোকজন। তো তাই আমি ওনার পাশে বসেছি এবং আমি যদি বাস্তবিক অর্থে মসজিদের মধ্যে নিরপেক্ষভাবে আমি বিচার বিশ্লেষণ করি যে আজকে দুই পক্ষ যে দলিল উপস্থাপন করেছেন এর মধ্যে কোনটা বেশি শক্তিশালী, মসজিদ আল্লাহ তাআলার ঘর, এর মধ্যে বসে আমি হানাফি মাযহাবকে অনুসরণ করি বা অন্য কাউকে অনুসরণ করি, ওই দৃষ্টিকোণ থেকে বাদ দিয়ে আমার কাছে নিরপেক্ষভাবে যেটা মনে হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এই হাদিসটা বিশুদ্ধ নাকি দুর্বল, সহিহ না দঈফ, এই বিষয়টাও গবেষণা করার আর কোনো জায়গা নেই। কারণ হাদিসটা কিভাবে সহিহ হয়, কিভাবে দুর্বল হয়, সেই বিষয়গুলো মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেছেন। এবং শুদ্ধ হওয়া বা দুর্বল হওয়ার যে কিতাবগুলো, যে কিতাবের মাধ্যমে আমরা জানতে পারি, সেই কিতাবগুলোর রেফারেন্স এখানে দেওয়া হয়েছে। এরপরে আর এটা নিয়ে গবেষণা করার, এই হাদিসের উপরে মুসান্নিফ ইবনে আবি শাইবার যে হাদিসটা 20 রাকাতের পক্ষে, এটা নিয়ে নতুন করে গবেষণা করার কোনো রাস্তা আমি দেখছি না। কারণ গবেষণা যেই কিতাবগুলো থেকে আমি করব সেই কিতাবগুলোর রেফারেন্স এখানে দেওয়া হয়েছে এবং আলোচনা করা হয়েছে। তো এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা এবং মুসান্নিফ ইবনে আবি শাইবা সম্পর্কে যেই আমাদের হয়তো বা অনেকের কাছে, বিশেষ করে লামাজি ভাইদের কাছে আর কি, এক আশ্চর্যজনক পরিচয় তুলে ধরা হয়েছে যে তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহির উস্তাদ ছিলেন এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি 100-এর উপর হাদিস তার কাছ থেকে গ্রহণ করেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি 1000-এর উপর হাদিস তার কাছ থেকে গ্রহণ করেছেন। তো এরকম একজন ব্যক্তির লেখা যে কিতাব, সেই কিতাবের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী তিনি বর্ণনা করেছেন 20 রাকাত তারাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন রমজান মাসে, এবং এটা হাদিসটা সহিহ এবং মুতাওয়াতির। আমি তো মানে কি বলবো, মুতাওয়াতিরের ব্যাখ্যা আমরা যারা বিপক্ষ পার্টি আছি, মুতাওয়াতির কাকে বলা হয় এটা আমরা জানি কিনা সন্দেহ আছে আর কি। আমরা যারা 8 রাকাতের পক্ষে আছি, মুতাওয়াতির কাকে বলা হয় এটা আমরা সাধারণ মানুষ বুঝবো না। মুতাওয়াতির একটা জিনিস, মুতাওয়াতির হলে সেটার মান আপনার সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। কোরআন আমাদের কাছে যেটা এসেছে, আমাদের কাছে যে মুতাওয়াতির কোরআন আমাদের কাছে এসেছে কোন সহিহ হাদিসের মাধ্যমে না, মুতাওয়াতিরান এটা ধারাবাহিকভাবে সর্বজন স্বীকৃত আর কি। তো এই হাদিসটার ব্যাপারে আমাদের কিতাবের রেফারেন্স দিয়ে, মুহাদ্দিসিনের কিতাবের রেফারেন্স দিয়ে বলা হলো যে এটা মুতাওয়াতির পর্যায়ে চলে আসছে। তো এই জন্য আমি যদি নিরপেক্ষভাবে বলি, আর মিশকাত শরীফের যে হাদিসের রেফারেন্স দেওয়া হয়েছে এটার যে দুর্বলতাগুলো প্রকাশ করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবীজি 4 রাকাত করে পড়ছেন। তো 4 রাকাত করে তারাবি আমরাও পড়ি না, হানাফিরাও পড়ে না, লামাজহাবিরাও পড়ে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা পড়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, উনার জীবদ্দশায় মসজিদে নববীতে এরকম তারাবির নামাজ 20 রাকাত চালু হইল
আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদআতের বিরুদ্ধে কিছু বললেন না, এটা হইতে পারে না। যাই হোক, সর্বসাকুল্যে আমার কাছে এটাই মনে হয়েছে, এবং আমি আল্লাহর ঘরের মধ্যে দাঁড়িয়ে এটাই বলতে পারি যে আজকের আলোচনা থেকে আমি আমার আগের সমস্ত এলেম যদি আমি বাদও দিই, পড়াশোনা বাদ দিই, গবেষণা বাদ দিই, সবকিছু বাদ দিয়ে আজকের আলোচনা থেকে আমার কাছে এটাই মনে হয়েছে, এবং এটা আমি নিশ্চিত করে বলতে পারি যে 20 রাকাত তারাবি এটা সর্বসম্মত সিদ্ধান্ত। সমস্ত ওলামায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম না বর্তমান সাহাবায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত। এই ক্ষেত্রে আমাদের বিতর্ক করার আর নতুন কোনো সুযোগ নেই। এখন আমরা যারা আসলে এই ভাইয়ের কথা যেটা বলবো, হুট করে একটা জিনিস মেনে নেওয়া যায় না। উনি আজকে দলিল প্রমাণ পেয়েছেন, হয়তো এই বিষয়গুলো নিয়ে আরো ভাববেন। হ্যাঁ, আমরা সবাই দোয়া করবো যে আল্লাহ তাআলা যেন ওনাকেও সহি বুঝ দান করেন। তো আজকের এই সংক্ষিপ্ত কথা বলে আমি আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, লম্বা সময় পর্যন্ত কোরআন হাদিসের পরস্পর আলোচনা আমরা শুনেছি। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে সত্যটা স্পষ্ট হয়ে গেছে। আশা করি যারা আলেম তাদের কাছে তো নতুন করে স্পষ্ট হওয়ার কিছু নেই। যারা আলেম না, লম্বা সময় পর্যন্ত ধৈর্যের সাথে বসে শুনেছেন, আশা করি তাদের কাছেও এখন আর কোনো কিছুই অস্পষ্ট নেই, স্পষ্ট হয়ে গেছে নিশ্চিত। এবং আমাদের আজকের বিশেষ মেহমান আমাদের হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, যিনি আট্টাকাদের পক্ষে দাবি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন, উনিও দলিল পেশ করতে চেষ্টা করেছেন। আমরা দেখেছি সেই দলিলগুলোর যথার্থ উত্তর আমাদের যে 20 রাকাতের পক্ষে ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন তারা পেশ করেছেন। যাই হোক, এই ভাইকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো যে তিনি তার অক্ষমতা, অপারগতাকে উনি অকপটে স্বীকার করে নিয়েছেন। এই জন্য তাকে আমরা সাধুবাদ জানাই, এবং অবশ্যই আমরা এই ভাইকে এই আহ্বান করতে পারি যে আপনি যদি সত্যটা বুঝে থাকেন, লম্বা সময় ওলামায়ে কেরামের সাথে পরস্পর আলোচনার মাধ্যমে যদি আপনি সত্যটা বুঝে থাকেন, আমরা অনুরোধ করব যে আপনি সত্যটাকে গ্রহণ করেন, সত্যের পথে থাকার চেষ্টা করেন। এবং আপনি যে কষ্ট সহ্য করে এখানে এসেছেন, লম্বা সময় বসে আলোচনা করেছেন, এজন্য আপনাকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমরা দোয়া করি জাযাকাল্লাহু আহসানাল জাযা। এবং আমাদের বিশেষ করে আমাদের অনেক মুরব্বী আলেম এখানে উপস্থিত আছেন, আমাদের অনেক মুরব্বী বড় বড় ওলামায়ে কেরাম আছেন। আমি যদি বিশেষভাবে নাম উল্লেখ করি, হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন। ঢালকানগর মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি রফিউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন। এবং আমাদের আলোচকগণ বিশেষ করে আমরা দেখেছি হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরাইজি সাহেব এবং হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা সাহেব, তারাও লম্বা সময় পর্যন্ত এখানে আলোচনা করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে এখানে তারা নিজেদের মতামত বা নিজেদের সুচিন্তিত অভিমতকে এখানে পেশ করার চেষ্টা করেছেন। আর অন্যান্য যেসব ওলামায়ে কেরাম আমরা এখানে উপস্থিত হয়েছি, সকলকেই যারা আলোচনা করেছেন তারা সহ অন্য সকল মুআজ্জাজ ওলামায়ে কেরাম যারা আছেন সকলকেই অবশ্যই মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হকের পথে থাকার, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নবীজির নির্দেশিত, সাহাবায়ে কেরামের নির্দেশিত পথে যেন আমরা চলতে পারি, এই তৌফিক কামনা করি আল্লাহর কাছে। এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করার জন্য আমি অনুরোধ করছি হযরত মাওলানা মুফতি রফিউদ্দিন সাহেব হুজুর।